আসসালামু আলাইকুম। এডিটিং ব্রেকডাউনের আজকের পর্বে আমরা হুবহু এ ধরনের একটি প্রফেশনাল এক্সপ্লেনার ভিডিও ক্যাপকাট দিয়ে তৈরি করা শিখব, যেখানে চমৎকার সব ইউআই অ্যানিমেশন, স্মুথ টেক্সট অ্যানিমেশন এবং ডাইনামিক ট্রানজিশন সহ অসাধারণ সব মোশন গ্রাফিক্সের কাজ করা হয়েছে। বিশেষ করে যারা ক্যাপকাট দিয়ে প্রফেশনাল কোয়ালিটির ভিডিও এডিটিং করতে চান তাদের জন্য আজকের টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা প্রফেশনাল এক্সপ্লেনার ভিডিও তৈরি করার পাশাপাশি ক্যাপকাটের খুবই গুরুত্বপূর্ণ কিছু সিক্রেট বিষয় এবং হিডেন ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং সেই সাথে নিয়মিত ভিডিও এডিটিং টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক। তো আমরা চলে এসেছি ক্যাপকাটে, আর আজকের টিউটোরিয়াল আমরা একদম ক্লিন এবং মিনিমালিস্ট একটা এক্সপ্লেনার ভিডিও তৈরি করব, যেখানে অ্যাপেল স্টাইলের বিভিন্ন অ্যানিমেশনগুলো তো ব্যবহার করা হয়েছে এবং স্মুথ ট্রানজিশন ব্যবহার করা হয়েছে। আমরা পুরো ভিডিওটি তৈরি করার চেষ্টা করব ক্যাপকাটে, যদিও ভিডিওটা আফটার ইফেক্টে তৈরি করা হয়েছে। আমরা সেম অ্যানিমেশনগুলো ক্যাপকাটে তৈরি করব এবং এই ভিডিওটি তৈরি করার জন্য আমাদের অনেকগুলো অবজেক্টের দরকার হবে। আমরা প্রায় সবগুলোই ডাউনলোড করে ফেলেছি এবং সবগুলো অবজেক্ট আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে নিজেরা ডাউনলোড করে সেখান থেকে ট্রাই করতে পারেন। ওকে, তো প্রথমে আমরা যেহেতু এটা শর্ট ভিডিও, আমরা এখান থেকে এই মনিটরটাকে ডান পাশে নিয়ে যাই, একটু লম্বা করে দিই যাতে করে আমাদের এডিটিং করতে সুবিধা হয়, একটু বড় করে দেখায়। আমি মনিটরটাকে জাস্ট এখান থেকে এইভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে ডান পাশে এনে ছেড়ে দেবো এবং আমাদের মূল উইন্ডোটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো এভাবে। ঠিক আছে, দেন আমরা এখানে প্রথমে একটা সলিড কালার ক্রিয়েট করব। আমাদের ব্যাকগ্রাউন্ডে পুরো ভিডিওর ব্যাকগ্রাউন্ডে সলিড কালার ব্যবহার করা হয়েছে এবং সাদা কালারটা ব্যবহার করা হয়েছে। তো আমরা এখানে একটা সলিড কালার নেব। সলিড কালার নেওয়ার জন্য আমরা চাইলে এখান থেকে টেক্সট ক্লিপ দিয়ে একটা কালার ক্রিয়েট করতে পারি, অথবা আমরা যারা ফটোশপ ব্যবহার করি ফটোশপে একটা সলিড কালার সেভ করে পিএনজি বা জেপিজি ফরম্যাটে সেটাকে এখানে নিয়ে আসতে পারি। তো আমি টেক্সট ক্লিপ দিয়ে একটা সলিড কালার নিয়ে নেব। আমি এখান থেকে জাস্ট একটা টেক্সট ক্লিপ টাইমলাইনে নিয়ে আসলাম। ওকে, এবং এখান থেকে অ্যাসপেক্ট রেশিওটা আমরা চেঞ্জ করে দেবো, 9:16 করে দেবো, যেটা একটা শর্ট ভিডিও। ঠিক আছে, দেন এই টেক্সট ক্লিপটাকে আমরা এখান থেকে জাস্ট টেক্সটগুলো ডিলিট করে কয়েকটা স্পেস দিয়ে দেবো। এখান থেকে ফন্ট সাইজটা বড় করে দেবো, একদম ফুল স্ক্রিন করে দেবো। ঠিক আছে, দেন ব্যাকগ্রাউন্ডে আমরা যে কালারটা ব্যবহার করতে চাচ্ছি সেই কালারটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে দিয়ে দেবো। এখানে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড কালারটা সাদা কালার দিয়ে দেবো। ঠিক আছে, এখন এটা হচ্ছে একটা টেক্সট ক্লিপ, বাট আমি চাচ্ছি টেক্সট ক্লিপ থাকবে আর এটাকে আমরা একটা ইমেজ হিসেবে সেভ করে ফেলবো। আমরা চাইলে এখানে কম্পাউন্ড ক্লিপ করে ফেলতে পারি, রাইট বাটন ক্লিক করে কম্পাউন্ড ক্লিপ করে সেটাকে আমরা আমাদের মেইন ট্র্যাকের মধ্যে নিয়ে আসতে পারি। বাট আমি চাচ্ছি না কম্পাউন্ড ক্লিপ বাড়াতে, কারণ আপনারা জানেন যারা ক্যাপকাটে কাজ করেন যে আমরা কম্পাউন্ড ক্লিপ একসাথে 3 স্টেপ পর্যন্ত কম্পাউন্ড ক্লিপ করতে পারি, 3টার পরে আর কম্পাউন্ড ক্লিপ করা যায় না। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো যত কম্পাউন্ড ক্লিপ যত কম করা যায়, এটা অবশ্যই মাথায় রাখবেন। দেন আমরা এটাকে যেটা করব, এখান থেকে আমরা এক্সপোর্ট করে ফেলবো জেপিজি ফরম্যাটে। এখানে মনিটরের উপরে যে 3 লাইন অপশন রয়েছে এখানে ক্লিক করে জাস্ট এক্সপোর্ট স্টিল ফ্রেম এখানে ক্লিক করে জেপিজি বা পিএনজি ফরম্যাটে আমরা এটাকে সেভ করে ফেলবো নির্দিষ্ট একটা ফোল্ডারের মধ্যে। আমি আমাদের ডেস্কটপে আমাদের যে প্রজেক্ট ফোল্ডারটা রয়েছে ইউ অ্যানিমেশন এখানে সেভ করে ফেলবো। ওকে, এখান থেকে ইম্পোর্ট প্রজেক্টটা অন করে দেব, দেন এক্সপোর্ট, তাহলে এটা এখানে চলে আসবে। এই দেখুন চলে আসছে। এখন আমরা চাইলে টেক্সট ক্লিপটাকে ডিলিট করে দিতে পারি, এটা দরকার নেই আর আমাদের। ওকে, এটা একটা ইমেজ হিসেবে সেভ হয়ে গেল। এটাকে আমি এখন মেইন ট্র্যাকের মধ্যে নিয়ে আসবো। ঠিক আছে, আচ্ছা আমাদের পুরো যে অডিওটা, আমি প্রথমে অডিও ক্লিপটা নিয়ে আসি এখানে। When you buy a coffee with cash, it costs $5. But if you use DoorDash, it costs $10 with a load of fees added on. When you buy a coffee with cash, it costs $5. But আচ্ছা, আমরা প্রথমে এতটুকু পর্যন্ত তৈরি করব। When you buy a coffee with cash, you cost $5. এতটুকু প্রথম সিকোয়েন্সটা থাকবে আমাদের, এতটুকু শুরু থেকে প্রায় 3 সেকেন্ড থেকে একটু বেশি। ঠিক আছে, তো আমরা যেটা করতে পারি, আমাদের প্রথম সিকোয়েন্সটা যতটুকু হবে আমরা ব্যাকগ্রাউন্ডটা ততটুকুই রাখি, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। অথবা আরেকটা কাজ করতে পারি, আমরা এখানে একটা মার্কার দিয়ে দিতে পারি। মার্কার দিলে আমরা বুঝতে পারবো যে আমাদের কতটুকু পর্যন্ত ক্লিপগুলোকে রাখতে হবে প্রথম সিকোয়েন্সের মধ্যে। ফর এক্সাম্পল, আমি যদি এখানে একটা মার্কার অ্যাড করতে চাই, যেখানে আমাদের প্লেটটা রয়েছে, আমি এখানে জাস্ট বাইরে ক্লিক করব, কোনো ক্লিপের উপরে সিলেক্ট করবো না, জাস্ট এখানে বাইরে ক্লিক করলে কোনো ক্লিপ যদি সিলেক্ট করা থাকে সেটা আনসিলেক্ট হয়ে যাবে। দেন এখান থেকে আমি টাইমলাইন থেকে অ্যাড মার্কার এখানে ক্লিক করলে এই জায়গায় একটা মার্কার অ্যাড হয়ে যাবে, তাহলে আমি বুঝতে পারবো যে আমাকে ক্লিপগুলো এতটুকু রাখতে হবে। ঠিক আছে, প্রথম সিকোয়েন্সের মধ্যে আমি ব্যাকগ্রাউন্ডটাকে বড় করে দিলাম। ঠিক আছে, আচ্ছা প্রথম সিকোয়েন্সে আমাদের কাজ হচ্ছে এখানে জাস্ট আমরা কয়েকটা কফির কাপ এবং এখানে আমরা জাস্ট টেক্সটগুলো দিয়ে দেবো মাঝখানের মধ্যে। When you buy coffee with cash, এখানে প্রতিটার ওয়ার্ড
একটার পর একটা নিচে নিচে দিয়ে দেবো এবং এখানে আমরা কপির কাপগুলো এবং কফিগুলো অ্যাড করে দেবো। যেমন আমি প্রথমে কাপটা নিয়ে আসলাম, এই কপির কাপটাকে আমরা জাস্ট ছোট করে একটু রোটেট করে এখানে বসিয়ে দেবো এই জায়গায়। আচ্ছা, এখানে আমি চাচ্ছি এই কাপটার মধ্যে একটু শ্যাডো ব্যবহার করার জন্য, কারণ এটা যদি আমি এভাবে ইউজ করি তাহলে এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাথে একদম মিশে গেছে, ঠিক আছে, ফ্ল্যাট মনে হচ্ছে। তো এটাকে আমি একটু ফ্লোটিং করার জন্য, ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করার জন্য এখানে আমরা শ্যাডো ব্যবহার করব। তো আমরা যখন যে কোনো অবজেক্টের মধ্যে শ্যাডো ব্যবহার করব, সরাসরি কিন্তু ক্যাপকাটের মধ্যে শ্যাডো ইফেক্টটা নাই, এটাকে আমরা একটু ম্যানুয়ালি কাস্টমাইজ করে তৈরি করে নিতে হয়। তো শ্যাডো ব্যবহার করার কাজটা আমরা সবসময় চেষ্টা করব, যদি কোনো অবজেক্টের মধ্যে শ্যাডো ব্যবহার করতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাডোবি ফটোশপ দিয়ে সেটা করার চেষ্টা করব। অ্যাডোবি ফটোশপ আমরা খুব সহজে করে ফেলতে পারবো, বাট যদি ভিডিও ফুটেজ হয় সেক্ষেত্রে তো আর আমরা অ্যাডোবি ফটোশপ করতে পারবো না, সেটাকে আমরা ক্যাপকাটেই করব। যেমন আমি এখানে যদি এই কাপটার মধ্যে শ্যাডো ব্যবহার করতে চাই তাহলে যেটা করতে হবে, আমাকে এই কাপটার এই ক্লিপটাকে ডুপ্লিকেট করতে হবে, দুইটা ক্লিপ করতে হবে। দুইটা ক্লিপ করার জন্য আমি কিবোর্ডে অল্ট প্রেস করে জাস্ট এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে উপরে ছেড়ে দেবো ক্লিপটাকে। দুইটা ক্লিপ হয়ে গেল, এখন নিচে একটা ক্লিপ, উপরে একটা ক্লিপ, অর্থাৎ এই কাপের নিচে আরেকটা কাপ রয়েছে। নিচের ক্লিপটাকে আমি সিলেক্ট করে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে একটু সরিয়ে দেবো নিচের দিকে এবং ডান দিকে একটু সরিয়ে দিলাম। এখন নিচে যে ক্লিপটা রয়েছে এটার মধ্যে আমরা এটাকে শ্যাডো হিসেবে ব্যবহার করব, ঠিক আছে। কীভাবে করব, যেমন প্রথমে আমরা এইটার কালারটাকে একদম ব্ল্যাক কালার করে দেবো এই নিচের ক্লিপটা। কীভাবে করব, সেজন্য এখান থেকে অ্যাডজাস্টে চলে যাব। এখান থেকে আমরা চাইলে এই জায়গায় এক্সপোজার কমিয়ে ব্ল্যাক করতে পারি, বাট এক্সপোজার কমালে মাঝে মধ্যে হয় না, সেক্ষেত্রে আমরা এখান থেকে কারবাসে চলে যাব। এখান থেকে আমরা কারবাস থেকে এই যে লুমাটা রয়েছে এখানে আমরা একদম উপরে এই পয়েন্টটাকে, যেটা হোয়াইট কালার, এটাকে আমরা একদম নিচে নামিয়ে দেবো, জাস্ট ব্ল্যাক হয়ে যাবে। এই দেখুন একদম ব্ল্যাক করে ফেললাম। এরপরও যদি কোনো কারণে ব্ল্যাক না হয় তাহলে এই পয়েন্টটাকে ধরে ডান দিকে ট্র্যাক করবেন, তাহলে একদম ব্ল্যাক হয়ে যাবে, ঠিক আছে। এখন এটা একটা ব্ল্যাক ক্লিপ, বাট এই শ্যাডোটা কিন্তু একদম হার্ড দেখাচ্ছে, এটাকে আমরা সফট করে ফেলবো। সফট করার জন্য আমরা এখান থেকে ব্লার ইফেক্টটা ইউজ করতে পারি। এখান থেকে ব্লারে চলে যাব, BLUR, ব্লার ইফেক্টটা নিচের ক্লিপের উপরে অ্যাপ্লাই করব। এই দেখুন, এখন আমরা এখান থেকে ব্লারনেসটা বাড়িয়ে দেবো। এই দেখুন এটা এখন শ্যাডো মনে হচ্ছে, বাট আমি যদি চাইলে আরও একটু অপাসিটি কমিয়ে দিতে পারি তাহলে আর একটু সুন্দর লাগবে। সেক্ষেত্রে অপাসিটি কীভাবে কমাবো, যদি এখানে ব্লারের মধ্যে অপাসিটি কমানোর অপশন নেই, আমরা এখান থেকে পুরো ক্লিপটাকে সিলেক্ট করে সেই ক্লিপটার অপাসিটি কমিয়ে দিতে পারি। যেমন আমি এখান থেকে সেকেন্ড ক্লিপটাকে সিলেক্ট করলাম, ভিডিও থেকে জাস্ট ব্লেন্ডে চলে যাব, এখান থেকে অপাসিটি কমিয়ে দেবো। দেখুন এখন আমরা এই শ্যাডোটাকে যে কোনো দিকে ডিরেকশন দিতে পারি, উপরে নিচে যে কোনো দিকে আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। দেন এখান থেকে আমরা এই দুইটা ক্লিপকে কম্পাউন্ড ক্লিপ করে একটা ক্লিপ করে ফেলবো। এখন আমরা এটার মধ্যে অ্যানিমেট করব, ঠিক আছে। তো যেহেতু আমাদের কম্পাউন্ড ক্লিপ করার ক্ষেত্রে লিমিটেশন রয়েছে ক্যাপকাটের মধ্যে, সেক্ষেত্রে আমরা চাইবো যেন কম্পাউন্ড ক্লিপ না করা যায়, অর্থাৎ যত কম করা যায়। তো সেক্ষেত্রে আমরা এভাবে শ্যাডো ব্যবহার না করে আমরা অ্যাডোবি ফটোশপে শ্যাডো ব্যবহার করে ক্লিপটাকে এখানে নিয়ে আসবো খুবই সহজে। যেমন আমি এটাকে আনডু ক্লিপ করে দিলাম, নিচের ক্লিপটাকে ডিলিট করে দিলাম। আমি জাস্ট আপনাদেরকে দেখালাম যে শ্যাডো কীভাবে ব্যবহার করতে হয় ক্যাপকাটের মধ্যে। যদি কম্পাউন্ড ক্লিপ করলে সমস্যা না হয়, আপনার খুব বেশি কম্পাউন্ড ক্লিপ হয়তো এই সিকোয়েন্সের মধ্যে নাই, সেক্ষেত্রে আপনি করে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই, ইমার্জেন্সি এখানে করে ফেলা যায়। তো আমি অ্যাডোবি ফটোশপে চলে যাব, এখানে আমি এটাকে নিয়ে আসবো, ওকে। দেন আমরা এখানে এটাকে শ্যাডো ব্যবহার করব। এবং অ্যাডোবি ফটোশপের মধ্যে শ্যাডো ব্যবহার করতে গেলেও একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, অ্যাডোবি ফটোশপ আপনি যদি ক্যাপকাটও শ্যাডো ব্যবহার করেন তখন একটা জিনিস খেয়াল করবেন যেন অবজেক্টের চারপাশে একটু স্পেস খালি থাকে। যদি স্পেস খালি না থাকে তখন সেক্ষেত্রে যেটা হবে, আপনি যখন এখানে শ্যাডো ব্যবহার করবেন অ্যাডোবি ফটোশপে বা ক্যাপকাটে, তখন সেটা কিন্তু আমাদের এরিয়ার বাইরে চলে যাবে শ্যাডোর অংশটা, এবং যখন সেটা আমরা ক্যাপকাটে নিয়ে আসবো তখন এটা এখানে কাটা দেখাবে। যেমন এই কাপের ক্ষেত্রে খেয়াল করুন, কাপটা যতটুকু রয়েছে আমাদের স্ক্রিনটা ততটুকু, এখানে যদি আমি শ্যাডো ব্যবহার করি সেটা কিন্তু স্ক্রিনের বাইরে চলে যাবে। তো সেক্ষেত্রে আমরা এরিয়াটা বাড়িয়ে নেব। সেজন্য এখান থেকে আমরা ইমেজে চলে যাব, ইমেজ থেকে ক্যানভাস সাইজটা আমরা এখানে যতটুকু রয়েছে, যেমন উইথ রয়েছে 309 পিক্সেল, হাইট রয়েছে 261 পিক্সেল, আমরা এখান থেকে জাস্ট বাড়িয়ে দেবো। যেমন 309 জায়গায় আমরা 500 করে দিলাম, 261 জায়গায় 400 করে দিলাম। এখন দেখুন আমাদের অবজেক্টটা ঠিকই রয়েছে, বাট ইমেজ সাইজটা বড় হয়ে গেল। দেন আমরা এখান থেকে এখন শ্যাডো ব্যবহার করলে সেটা আমাদের ইমেজের ভিতরেই থাকবে। তো আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে অবজেক্টের মধ্যে ব্লেন্ডিং অপশানে চলে যাব, এখান থেকে ড্রপ শ্যাডো, এখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো শ্যাডোটা ব্যবহার করতে পারেন। যেমন আমি এখান থেকে ডিরেকশনটা দিকে দিয়ে দিলাম, ঠিক আছে, ডিস্টেন্সটা এতটুকু রাখলাম, সাইজটা একটু বাড়িয়ে দিলাম, ঠিক আছে।
এখন আমরা এটাকে সেভ করে ফেলবো। কন্ট্রোল অল্ট এস প্রেস করে এটাকে আমরা পিএনজি ফরম্যাটে বা পিএসডিতে সেভ করে ফেলতে পারি। পিএসডিতে সেভ করলে আপনি চাইলে এটাকে পরবর্তী আবার এডিট করতে পারেন। আমি পিএসডিতে সেভ করব। জাস্ট কফি কাপ থেকে সেভ করে ফেলবো। ওকে, দেন এটাকে এখন আমরা ক্যাপকাটে নিয়ে আসবো। এই দেখুন, এখন পারফেক্ট। এখন এটাকে আমরা জাস্ট ছোট করে একটু রোটেট করে ঠিক এই জায়গায় বসিয়ে দেব। ওকে, এবং এখানে আমরা যতগুলো অবজেক্ট ব্যবহার করব সবগুলো কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকবে, কোনোটাই কিন্তু কালারাইজ থাকবে না। তো আমরা এখান থেকে এই কালারটাকে, এই অবজেক্টটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার জন্য আমরা চাইলে এখান থেকে ফিল্টার ব্যবহার করতে পারি, অথবা এখান থেকে অ্যাডজাস্টে চলে যাব। এই জায়গা থেকে আমরা এটাকে জাস্ট ডিস্যাচুরেট করে দেবো, বেসিক থেকে স্যাচুরেশনটা কমিয়ে দেবো। স্যাচুরেশন একদম -50 করে দেবো। এখন দেখুন এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল। ঠিক আছে, আমরা সবগুলো অবজেক্টই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্যবহার করব। একইভাবে আমি এখান থেকে কপির কাপটা, এই কাপটা নিয়ে আসবো এবং এটাকে আমরা একইভাবে ফটোশপের মধ্যে শ্যাডো ব্যবহার করে সেভ করে ফেলবো। ওকে, আমরা সবগুলো অবজেক্টকেই অ্যাডোবি ফটোশপের মধ্যে শ্যাডো ব্যবহার করে ফেললাম। ওকে, আমরা সবগুলো অবজেক্টের মধ্যে শ্যাডো অ্যাড করে ফেললাম অ্যাডোবি ফটোশপ দিয়ে। ঠিক আছে, এখন আমরা অবজেক্টগুলোকে জাস্ট এখানে বসিয়ে দেবো। যেমন আমি এই কপিটাকে নিয়ে আসবো উপরের ট্র্যাকে, এটাকে জাস্ট ছোটো করে এখানে রাখলাম এবং একইভাবে এটাকে আমরা ডিস্যাচুরেট করে দেব। আমরা চাইলে এখান থেকে প্রপার্টিসটাকে কপি করে এটার মধ্যে পেস্ট করে দিতে পারি। সেক্ষেত্রে এটাকে সিলেক্ট করে শিফট কন্ট্রোল সি প্রেস করব, দেন এটাকে সিলেক্ট করে শিফট কন্ট্রোল বি, এবং এখান থেকে শুধুমাত্র আমরা যেহেতু অ্যাডজাস্টমেন্টটা পেস্ট করব, অর্থাৎ অবজেক্টের পজিশন কিন্তু পেস্ট করব না, পজিশন যেখানে আছে সেখানেই থাকবে। সেক্ষেত্রে আমরা ভিডিও অপশানটাকে আনচেক করে দেবো, শুধু অ্যাডজাস্টমেন্টটাকে চেক করে রাখবো, দেন পেস্ট। এখন দেখুন এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল। এটাকে আবার কপি পেস্ট করব, আরেকটা রাখবো হচ্ছে উপরে ছোট করে এখানে রাখবো। ওকে, এবং আরেকটাকে আমরা এই পাশে রাখতে দেবো বড় করে একটু। ঠিক আছে, দেন এখানে আমরা আরেকটা কাপ নিয়ে আসবো, এই কাপটাকে উপরে ট্র্যাকে রাখবো। জাস্ট অবজেক্টগুলোকে আমরা বসিয়ে দেবো। এটাকে আমরা অ্যাট্রিবিউটসটাকে পেস্ট করে দেবো। কীভাবে, শিফট কন্ট্রোল বি প্রেস করে জাস্ট অ্যাডজাস্টমেন্টটাকে চেক করে পেস্ট, এবং এটাকে আমরা এই পাশে রাখবো। ঠিক আছে, এবং এখানে যে ছোটো কপিগুলো রয়েছে এগুলোকে আমরা মাঝখানের দিকে নিচের লেয়ারে দিয়ে দেবো, একদম নিচে যে কোনো একটা লেয়ারের মধ্যে দিয়ে দেবো, এই লেয়ারে দিয়ে দেবো। ঠিক আছে, এগুলোকে আমরা একইভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে ফেলবো, শিফট কন্ট্রোল বি প্রেস করে এবং ছোট করে এখানে দিয়ে দেবো। দেন আমরা এখানে সবগুলো অবজেক্ট বসিয়ে ফেললাম। এখন আমাদেরকে এখানে টেক্সটগুলো বসাতে হবে, হোয়েন ইউ বাই এ কপি উইথ ক্যাশ। তো আমরা এখানে জাস্ট একটা টেক্সট ক্লিপ নেব, এবং টেক্সটগুলো যেহেতু আমাদের অবজেক্টগুলোর নিচে বসবে, তো সেজন্য আমি টেক্সটটাকে একদম নিচে রাখবো, মেন ট্র্যাকের উপরে রাখবো এখানে। ঠিক আছে, টেক্সটের কালারটা আমরা রাখবো হচ্ছে একটু গ্রে কালার, এখান থেকে ফিল কালার থেকে এটা একটা গ্রে কালার করে দেব। ওকে, এবং ফন্ট ব্যবহার করব হচ্ছে আমরা একদম ক্লিন যে ফন্টগুলো রয়েছে, যেমন ইউআই লিখে সার্চ করে ইউআই কিছু ফন্ট রয়েছে, এই যে সেগাও, এই ফন্টগুলো আমরা ব্যবহার করব। এখানে আমরা একই ফন্ট ব্যবহার করব টেক্সটগুলোর মধ্যে। আমাদের পুরো প্রজেক্টের মধ্যে যতগুলো টেক্সট ব্যবহার করব সবগুলোতে একই ফন্ট ব্যবহার করব, তবে আমরা এখানে লাইট ফন্ট এবং বোল্ড ফন্ট এই দুই ধরনের ফন্ট ব্যবহার করব একই ফন্টের মধ্যে। যেমন আমি এখানে এই টেক্সটগুলোর মধ্যে বোল্ড টাইপের ফন্ট ব্যবহার করব, এই ফন্টে ব্যবহার করতে পারি। সেগো ইউআই সেমি বোল্ড এটা ব্যবহার করতে পারি, এবং যেটা লাইট ফন্ট ব্যবহার করা দরকার হলে এখান থেকে আমরা হিস্টোরিটা ব্যবহার করতে পারি সেম ফন্টের। তো আমি এখান থেকে সেমি বোল্ডটাকে, এটাকে আমরা জাস্ট ফেভারিট করে রাখবো, যাতে করে আমরা সহজে উপরে পেয়ে যাই। এটাকেও ফেভারিট করে রাখবো। ঠিক আছে, আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম এবং এখানে জাস্ট আমার টেক্সটটা লিখে দেব। আচ্ছা, এখানে আমরা ব্ল্যাকটা ব্যবহার করব। ঠিক আছে, ওকে, দেন আমরা এখানে প্রতিটা ওয়ার্ডের জন্য একটা করে ক্লিপ ব্যবহার করব, যেহেতু আমরা এখানে অ্যানিমেটটা ওয়ার্ড বাই ওয়ার্ড করব। একটা ওয়ার্ড আসবে, তারপর আরেকটা ওয়ার্ড আসবে এভাবে, এবং এই অ্যানিমেশনগুলো কিন্তু এখানে নাই। তো সেই ক্ষেত্রে আমরা এখানে এই ক্লিপটাকে ডুপ্লিকেট করে জাস্ট কিবোর্ডে অল্ট প্রেস করে উপরের লেয়ারে এখানে এনে ছেড়ে দেব। ঠিক আছে, এটাকে একটু নিচে নামিয়ে দেব, এখানে লিখে দেব হচ্ছে ইউ। ওকে, এটাকে আবার কপি পেস্ট করব, এখানে হবে হচ্ছে বাই এ।
ওকে, দেন সবগুলো টেক্সট আমরা সিলেক্ট করব। দেন এগুলোকে আমরা মাঝখান থেকে অ্যালাইন করে ফেলবো। অ্যালাইন করার জন্য এখান থেকে সেন্টার থেকে অ্যালাইন করব। ওকে, সেন্টারে আছে অবশ্যগুলো একদম পারফেক্ট। আমরা সবগুলোকে সিলেক্ট করে একটু বড় করে দিলাম এবং একদম সেন্টারে রাখবো এই জায়গায়। ওকে, আমরা এখানে আমাদের সিকোয়েন্সটা রেডি করে ফেললাম। এখন আমাদের কাজ হচ্ছে এখানে অ্যানিমেট করা, অর্থাৎ শুরুতে যখন অবজেক্টগুলো এবং এখানে যে টেক্সটগুলো আসবে সেগুলো অ্যানিমেট করে আসবে। তো আমরা এখানে একদম মিনিমালিস্ট, একদম ক্লিন একটা লুকের অ্যানিমেশন করব, অর্থাৎ জাস্ট সবগুলো অবজেক্ট নিচ থেকে জাস্ট উপরের দিকে মুভ করে আসবে এবং এগুলো জাস্ট ফেড করা থাকবে, ফেড ইন হয়ে আসবে। প্রথমে অপাসিটি 0 থাকবে, দেন অপাসিটি বেড়ে যাবে। ঠিক আছে, তো আমরা এখানে সবগুলো ক্লিপকে এতটুকু পর্যন্ত রাখবো, যেহেতু আমরা আগে মার্কার অ্যাড করে ফেলেছি। এখানে আমরা প্লেটাকে রেখে দেন সবগুলো ক্লিপ সিলেক্ট করব, শুধু ব্যাকগ্রাউন্ড ছাড়া সবগুলো সিলেক্ট করে কিবোর্ডে ডব্লিউ প্রেস করব, তাহলে যেখানে প্লেটটা আছে সেখান থেকে পরের অংশটুকু ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এবং টেক্সটের মধ্যে আমরা একইভাবে একদম স্মুথ একটা ইফেক্ট ব্যবহার করব, জাস্ট নিচ থেকে স্লাইড আপ করে উপরের দিকে উঠে আসবে। আমরা ডিস্টেন্সটা বেশি রাখবো না, একটু নিচ থেকে জাস্ট উপরের দিকে উঠে আসবে এবং প্রতিটা ওয়ার্ড একটা একটা উঠে আসবে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা এখানে আমরা আরেকটা কাজ করতে পারি। এখানে আমরা এই টেক্সটগুলোকে আগে না বসিয়ে আমরা পুরো ইফেক্টটা, অর্থাৎ আমরা এখানে যেহেতু একই ইফেক্টটা আমাদের পুরো প্রজেক্টের মধ্যে ব্যবহার করব, টেক্সট ইফেক্টটা জাস্ট নিচ থেকে স্লাইড আপ করে আসবে। প্রতিটা লাইনের মধ্যে প্রতিটা ওয়ার্ড আলাদা আলাদা নিচ থেকে উঠে আসতেছে। তো এই কাজটা করার জন্য আমরা চাইলে এটাকে প্রথমে অ্যানিমেশনটা তৈরি করে এটাকে আমরা সেভ করে রাখতে পারি প্রিসেট আকারে। দেন আমরা সেই প্রিসেটটাকে টাইমলাইনে নিয়ে এসে জাস্ট টেক্সটগুলোকে চেঞ্জ করে করে ব্যবহার করতে পারি, তাহলে আমাকে বারবার আর ইফেক্টটা তৈরি করতে হচ্ছে না। তো এই জন্য আমরা যেটা করব, আমরা প্রথমে যেমন আমি এখানে হোয়েন ক্লিপটাকে একটু ডান দিকে সরাই, এখানে আমরা প্রথমে একটা ইফেক্ট তৈরি করে ফেলবো। আমি এটাকে মাঝখানে রাখলাম, সেন্টারে রাখলাম, একটু বড় করে দিলাম, এতটুকু থাকুক। ঠিক আছে, এখন আমরা এটার মধ্যে অ্যানিমেশনটা তৈরি করব। সেজন্য আমরা প্রথমে ক্লিপের শুরুতে চলে যাব। প্লেটাকে কিবোর্ডে জেড প্রেস করলে যে ক্লিপটা সিলেক্ট করবেন সেই ক্লিপের শুরুতে প্লেটা চলে আসবে। ওকে, দেন আমরা এখানে যেহেতু পজিশন থেকে অ্যানিমেশনটা করব, পজিশন থেকে একটা কি ফ্রেম অ্যাড করে নেব। দেন অ্যানিমেশনের ডিউরেশনটা কতটুকু হবে, যেমন আমি চাচ্ছি 20 ফ্রেম সময়ের মধ্যে এটা উঠে আসবে। আমি এখান থেকে 20 ফ্রেম সামনে চলে যাব, কিবোর্ডে শিফট প্রেস করে রাইট অ্যারো প্রেস করলে 10 ফ্রেম করে সামনে চলে যেতে পারবো আমরা। 10 ফ্রেম, 20 ফ্রেম, 20 ফ্রেমের মধ্যে এটা উঠে এই জায়গায় আসবে। আমরা এখানে আরেকটা কি ফ্রেম অ্যাড করে নেব। দেন প্রথম কি ফ্রেমে আমরা এটাকে একটু নিচে নামিয়ে দেবো, অর্থাৎ নিচ থেকে উঠে আসবে। তো আমি এখান থেকে প্লেটাকে প্রথম কি ফ্রেমের সময় চলে যাব, অর্থাৎ কিবোর্ডে জেড প্রেস করব, দেন একটু নিচে নামিয়ে দেব। প্রথমে এভাবে থাকবে, এই কি ফ্রেমের সময় এসে If you use DoorDash, উপরে উঠে যাবে। ওকে, একইভাবে আমরা চাচ্ছি প্রথমে এটার অপাসিটি থাকবে 0। আমি এখান থেকে অপাসিটিটা 0 রাখবো, দেন এখানে এসে অপাসিটি 100 হয়ে যাবে। তো অপাসিটির মধ্যে আমরা একইভাবে অ্যানিমেট করব, সেজন্য আমরা প্রথমে ক্লিপের প্রথম কি ফ্রেমের সময় চলে যাব, এখানে রেখে এখান থেকে অ্যাড কি ফ্রেমে ক্লিক করব, অপাসিটি থেকে অপাসিটি 0 করে দেব। এই কি ফ্রেমের সময় চলে যাব, এখানে অপাসিটি 100 করে দেব। if you use DoorDash, but একদম if you use পারফেক্ট। দেন আমরা এটাকে আরও স্মুথ করার জন্য ইজি কার্ভ ব্যবহার করতে পারি। সেজন্য এই কি ফ্রেমের মধ্যে রাইট বাটন ক্লিক করে শো অল প্রিসেট, এখান থেকে আমরা অনেকগুলো কার্ভ পেয়ে যাব। যেমন আমরা এখানে কিউবিক আউটটা ব্যবহার করব, অর্থাৎ প্রথমে স্পিডটা বেশি থাকবে, শেষের দিকে এসে স্লো হয়ে যাবে। if you use এটা ব্যবহার করতে পারি। if you use DoorDash, if you use Door পারফেক্ট। এবং আপনি যদি চান যে অ্যানিমেশনটা আরও বেশি স্লো হবে, সেক্ষেত্রে আপনি কি ফ্রেমগুলোর মধ্যে দূরত্ব আরেকটু বাড়াতে পারেন। আর যদি আরও একটু স্পিড চান, তাহলে কি ফ্রেমের মধ্যে দূরত্ব আরেকটু কমাতে পারেন। আমরা এখানে 20 ফ্রেম রেখেছি, আপনি যদি 10 ফ্রেম করেন তাহলে অ্যানিমেশনটার স্পিডটা আরও বেড়ে যাবে, আর যদি 30 ফ্রেম করেন তাহলে আরও কমে যাবে। ঠিক আছে, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। তো আমরা এখানে 20 ফ্রেম রাখলাম। এরপরে আমি এখানে আর একটু কাজ করতে চাচ্ছি। আমি চাচ্ছি প্রথমে এটা একটু ব্লার থাকবে, একটু ব্লারই থাকবে। দেন যখন এখানে আসবে আস্তে আস্তে ব্লারটা কমে যাবে। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ইফেক্ট থেকে একটা ব্লার ইফেক্টও ব্যবহার করতে পারি। ইফেক্টে চলে যাব, ব্লার ইফেক্টটাকে জাস্ট এই ক্লিপের উপর আমরা অ্যাপ্লাই করতে পারবো না, যেহেতু এটা টেক্সট ক্লিপ। আমরা এটাকে জাস্ট টেক্সট ক্লিপের উপরে রাখবো, এখানে রেখে যতটুকু টেক্সট হয়েছে বড় করে দিচ্ছি। আচ্ছা, যেহেতু আমরা এটাকে প্রিসেট আকারে সেভ করে রাখবো, সেই ক্ষেত্রে আমরা এই টেক্সটটাকে বড় করে রাখবো, একদম বড় করে তারপর সেভ করবো, যাতে করে আমরা পরবর্তীতে যখন ব্যবহার করব, যদি ছোট হয় তাহলে সেটা কিন্তু আমরা বড় করতে পারবো না, যেহেতু এটা প্রিসেট। ওকে, আমরা এটাকে একটু বড় করে তারপর সেভ করব। ওকে, বড় করলে আমরা এটাকে ছোটো করতে পারবো, কোনো সমস্যা নেই। এবং এখানে যে ব্লারটা আমরা ইউজ করলাম, এই ব্লারের মধ্যে আমরা কীভাবে অ্যানিমেট করব, প্রথমে ব্লারনেসটা কম থাকবে,
এখানে এসে ব্লারনেসটা প্রথমে ব্লারনেসটা বেশি থাকবে, এখানে এসে ব্লারনেসটা কমে যাবে। ঠিক আছে, তো আমরা এখানে ব্লার ক্লিপটা সিলেক্ট করে ক্লিপের শুরুতে চলে যাব। এখানে ব্লারটাকে আমরা ব্লার থেকে একটা কি ফ্রেম অ্যাড করে নেব। ঠিক আছে, এই জায়গায় আমরা ব্লারটা ঠিক যেখানে আছে সেখানে থাকবে। 50 সেকেন্ড কি ফ্রেমের সময় চলে যাব। এখানে এই ক্লিপটা সিলেক্ট করে ব্লারটাকে কমিয়ে দেব। এখন যদি একটু প্লে করি, if you use door, একদম পারফেক্ট। if you use door, এখন যেটা করবো, আমরা এখানে যে অ্যানিমেশনটা তৈরি করেছি এই ক্লিপটার মধ্যে, এই ওয়ার্ডের মধ্যে, এটাকে আমরা প্রিসেট আকারে সেভ করে রাখবো এবং পরবর্তীতে আমরা যেটাকে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। তো সেভ করার জন্য আমরা এখান থেকে দুইটা ক্লিপ একসাথে সিলেক্ট করে দেন রাইট বাটন ক্লিক করে দেন এখান থেকে সেভ প্রিসেট। তাহলে এটা আমাদের এখানে মিডিয়ার মধ্যে এই জায়গায় আমরা পেয়ে যাব ইউজ মাই প্রিসেট। এই দেখুন চলে আসছে এবং আমরা চাইলে এটাকে রিনেম করে দিতে পারি। রাইট বাটন ক্লিক করে রিনেম, যেমন আমি এখানে লিখবো হচ্ছে টেক্সট। এরপরে টেক্সটটা আমরা অ্যানিমেশনটা নাম উল্লেখ করে দিতে পারি, যেমন স্লাইড আপ, নিচ থেকে উঠে আসবে। এবং এখানে আমরা ফন্টটা উল্লেখ করে দিতে পারি, এটা হচ্ছে বোল্ড টাইপের ফন্ট। আমরা প্রতিটা ফন্টের জন্য আলাদা আলাদা টেক্সট প্রিসেট সেভ করে রাখতে পারি, প্রতিটা ফন্ট চেঞ্জ করে করে, যে ফন্টগুলো আমরা ব্যবহার করি বোল্ড। ঠিক আছে, এটাকে সেভ করে ফেললাম। দেন আমি এখানে সেম অ্যানিমেশনটাকে এখানে ফন্টটা চেঞ্জ করে আরেকটা সেভ করব। যেমন আমরা এখানে চিকন এই ফন্টটা নিতে পারি, সেম ফন্টের লাইট ফন্টটা নিতে পারি। হিস্টোরিটা সিলেক্ট করলাম, এটাকে আমরা কীভাবে সেভ করে ফেলব। সেভ প্রিসেট, একই নাম দিয়ে দেব, জাস্ট এখানে বোল্ডের জায়গায় লাইট রেখে দেব। সেভ। ওকে, আমরা এখানে দুইটা টেক্সট অ্যানিমেশন সেভ করে ফেললাম। ওকে, এখন আমরা এগুলো ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এখানে আমরা যে ট্যাক্সগুলো নিয়ে এসেছি এগুলো এভাবে আমরা আনবো না। আমি এখন ট্যাক্সগুলোকে আমরা প্রিসেট থেকে ব্যবহার করব, যেহেতু আমরা এখানে প্রিসেটের মধ্যে অ্যানিমেশন করেছি। আমরা এগুলো ডিলিট করে দিচ্ছি, আপাতত দরকার নেই। আমরা এখন ব্যবহার করব কীভাবে এগুলো, জাস্ট এখান থেকে আপনারা মাই প্রিসেটে চলে যাবেন, এখানে ট্যাক্সগুলো পেয়ে যাবেন, অ্যানিমেশনগুলো। আমরা এখান থেকে প্রথমে বলটা নিচ্ছি, এটাকে একদম নিচে রাখবো, যেহেতু আমরা এখানে অবজেক্টগুলোর নিচে ট্যাক্স ব্যবহার করব। নিচে রাখলাম, সরি, আমাদের ব্যাকগ্রাউন্ডের উপরে থাকবে। ঠিক আছে, দেন আমরা এখানে ট্যাক্সগুলোকে জাস্ট প্রথমে প্রতিটা ক্লিপ বসাবো, প্রতিটা ওয়ার্ডের জন্য একটা করে ক্লিপ নিয়ে আসবো এখান থেকে, নিয়ে সেগুলোকে আমরা জাস্ট পজিশনের মতো বসিয়ে দেবো। যেমন আমি এটাকে হোয়েনটাকে এখানে বসালাম। ওকে, এখানে প্লেটাকে রেখে আরেকটা ক্লিপ নিয়ে আসবো, অথবা এটাকে ডুপ্লিকেট করতে পারি, কিবোর্ডে অল্ট প্রেস করে ডুপ্লিকেট করলাম, এটাকে একটু নিচে নামিয়ে দেব। ওকে, আমাদের এখানে ব্যবহার করতে হবে ক্লিপ 6টা, যেহেতু আমাদের এখানে 6টা ওয়ার্ড, হোয়েন ইউ বাই এ কফি উইথ ক্যাশ। আমি এখানে আরেকটা কপি করব, এভাবে কপি করে করে জাস্ট আমরা ক্লিপগুলোকে নিচে নামিয়ে দেবো একটা পর একটা। ওকে, আমরা 6টা ক্লিপ বসিয়ে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই 6টা ক্লিপের মধ্যে জাস্ট টেক্সটগুলোকে চেঞ্জ করা। যেমন প্রথম ক্লিপের মধ্যে হোয়েন আছে, ঠিক আছে। দেন দ্বিতীয় ক্লিপটার মধ্যে আমরা ইউজ করব হচ্ছে ইউ। আমি এখান থেকে দ্বিতীয় ক্লিপটা সিলেক্ট করব, অর্থাৎ এইটার মধ্যে আমরা এখানে যখন টেক্সটগুলো বসাবো তখন অবশ্যই খেয়াল রাখবেন যেন একটার পর একটা বসে। যেমন আমাদের হোয়েন ক্লিপ হচ্ছে একদম নিচেরটা, এখানে 2 নম্বর ক্লিপ হচ্ছে এটা, 3 নম্বর ক্লিপ হচ্ছে এটা, 4 নম্বর ক্লিপ হচ্ছে এটা। ঠিক আছে, তো এইভাবে আমরা টেক্সটগুলো কপি করার ক্ষেত্রেও অবশ্যই সিরিয়াল মেনটেন করবেন, যাতে করে আমরা টেক্সটগুলো রিপ্লেস করার সময় সহজে রিপ্লেস করতে পারি। তো আমরা প্রথম হোয়েন ক্লিপটা, ঠিক আছে, এই ক্লিপটা সিলেক্ট করব। এখান থেকে আমরা চাইলে টেক্সটগুলোকে চেঞ্জ করতে পারি। যেমন এখানে আমি লিখে দেবো হচ্ছে ইউ। আচ্ছা, এখানে ক্যাপিটাল লেটার হবে। ওকে, দেন এই ক্লিপটা সিলেক্ট করব, এখানে হবে বাই এ, when you buy a coffee, বাই এ কফি। আচ্ছা, এভাবে টেক্সট রিপ্লেস করতে কিন্তু মাঝে মধ্যে ঝামেলা হয়। আমি যখন টেক্সটগুলো রিপ্লেস করি, রিপ্লেস করার পর দেখা যাচ্ছে এটা রিপ্লেস হয় নাই, আগের মতো হয়ে আছে। যেমন দেখুন এখানে আমি হোয়েন ইউ লিখে ইউটা চেঞ্জ করেছিলাম, এখানে বি চলে আসছে। তো এভাবে যদি সমস্যা হয় তাহলে যেটা করবেন, জাস্ট ডাবল ক্লিক করে করে এগুলোকে এক্সপ্লোর করে চেঞ্জ করে ফেলবেন। যেমন হোয়েনটা ঠিক আছে, দ্বিতীয় ক্লিপ এটা হবে ইউ, আমি এটাকে জাস্ট ডাবল ক্লিক করব, এখান থেকে সিলেক্ট করে ইউ লিখে দেবো। এভাবে করলে সমস্যা হবে না। ঠিক আছে, আবার ব্যাকে চলে আসবো, এরপর এখানে হবে বাইয়ে, এটা ডাবল ক্লিক করে এক্সপ্লোর করে বাইয়ে লিখে দিব, এখানে বাইয়ে লেখা আছে। এরপর হবে কফি, এটার মধ্যে আমি ডাবল ক্লিক করব, এটা সিলেক্ট করে কফি লিখে দেব। ঠিক আছে,
এভাবে কম্পাউন্ড ক্লিপ থাকা অবস্থা আমরা করতে পারি এখান থেকে, বাট করলে মাঝে মধ্যে সমস্যা হয় যে রিপ্লেস করার পরও দেখা যায় রিপ্লেসটা হয় না। আমি এখানে এটাকে এক্সপ্লোর করে জাস্ট উইথ লিখে দিলাম, ব্যাগে চলে আসলাম, এটাকে হবে ক্যাশ। ওকে, একদম পারফেক্ট। When you buy আচ্ছা, এখন আমাদের এখানে সবগুলো অবজেক্ট কিন্তু একসাথে নিচ থেকে উপরের দিকে উঠে আসতেছে, যেহেতু আমরা অ্যানিমেশনটা ক্লিপগুলো সবগুলো একই জায়গায় রেখেছি, একদম শুরু থেকে ব্যবহার করেছি। when you buy তো আমি চাচ্ছি একটার পর একটা আসবে, হোয়েন তারপর ইউ তারপর বাই, এভাবে। তো সেই জন্য আমরা এখানে ক্লিপগুলোর মধ্যে ডিস্টেন্স রাখবো, অর্থাৎ প্রথম ক্লিপটা আসার 2 ফ্রেম পরে আমরা দ্বিতীয় ক্লিপটা নিয়ে আসবো। ওকে, তো আমি এখান থেকে প্রথম ক্লিপটার শুরুতে প্লেটাকে রেখে 2 ফ্রেম সামনে চলে যাব। 2 ফ্রেম বা 3 ফ্রেমের মধ্যে আমরা করতে পারি। আমি 3 ফ্রেম সামনে চলে যাব, এই ক্লিপটা এখান থেকে নিয়ে আসবো, আবার 3 ফ্রেম সামনে চলে যাব, এই ক্লিপটাকে এখান থেকে আবার 3 ফ্রেম সামনে, এই ক্লিপটাকে এখান থেকে, অর্থাৎ দেন এভাবে আমরা সবগুলো ক্লিপকে 3 ফ্রেম পর পর নিয়ে আসবো। একটা আসা 3 ফ্রেম পর আরেকটা আসবে। ওকে, এখন যদি একটু প্লে করি, when you buy a coffee with cash একদম পারফেক্ট। দেখুন when you buy a coffee with আমাদের পুরো অ্যানিমেশনে থাকবে কতটুকু, এতটুকু। আমরা এখানে প্লেটাকে রেখে সবগুলো ক্লিপকে ডিলিট করে দেব ডব্লিউ প্রেস করে। ওকে, এখন আমরা এখানে এই অবজেক্টগুলোর মধ্যে একইভাবে অ্যানিমেট করব। অবজেক্টগুলো প্রথমে জাস্ট একটু নিচের দিকে থাকবে, দেন উপরের দিকে উঠে আসবে, এভাবে অ্যানিমেটটা করব। ঠিক আছে, প্রথমে আমরা এখান থেকে ক্লিপটাকে একদম শুরুতে নিয়ে যাব, একদম নিচের এই অবজেক্টটা সিলেক্ট করে এখান থেকে আমরা যেহেতু পজিশন এবং স্কেল থেকে একসাথে অ্যানিমেট করব, আমরা এখানে সবগুলো কিফ্রেম একসাথে অ্যাড করে নেব। ট্রান্সফর্ম থেকে এখানে ক্লিক করে একইভাবে কপির কাপটা সিলেক্ট করব, এখান থেকে সবগুলো কিফ্রেম অ্যাড করে নেব। সবগুলো অবজেক্টের মধ্যে আমরা একইভাবে ট্রান্সফর্ম থেকে সবগুলো কিফ্রেম অ্যাড করে নেব। ওকে, এবং এগুলোকে আমরা অ্যানিমেট করব হচ্ছে 30 ফ্রেম সময়ের মধ্যে, অর্থাৎ 1 সেকেন্ড সময়ের মধ্যে। আমরা এখান থেকে 1 সেকেন্ড সামনে চলে যাব। ওকে, এখানে আমরা একইভাবে আবার সবগুলো কিফ্রেম অ্যাড করে ফেলবো প্রতিটা ক্লিপের মধ্যে, প্রতিটা অবজেক্টের মধ্যে, অর্থাৎ এই জায়গায় এসে ঠিক যেভাবে আছে সেভাবে থাকবে। শুরুতে আমরা এগুলোকে একটু ছোটো করে নিচের দিকে নামিয়ে দেবো। ঠিক আছে, আমি এখান থেকে সবগুলো কিফ্রেম অ্যাড করে নিলাম। ওকে, শুরুতে চলে যাব। শুরুতে এখন আমরা প্রতিটা অবজেক্টকে একটু ছোটো করে করে জাস্ট নিচের দিকে নামিয়ে দেবো, বোঝানো হবে যে নিচ থেকে এটা উঠে আসতেছে। এবং আচ্ছা, আমরা এখানে ফেড ইফেক্টও অ্যাপ্লাই করতে পারি। ফেড ইফেক্টও আমরা এখান থেকে কিফ্রেম অ্যাড করে করে অ্যাপ্লাই করতে পারি, অথবা আমরা ফেড ইফেক্টের জন্য আলাদা ইউজ করতে পারি। এখান থেকে আমরা অ্যানিমেশন থেকে ফেড ইফেক্টটা সরাসরি ইউজ করতে হবে, ফেড ইন, when you buy এটা। when you buy ওকে, অথবা আমরা এখান থেকে একইভাবে আগে যেভাবে অ্যানিমেট করেছি অপাসিটি থেকে 2টা কিফ্রেম অ্যাড করে এভাবে করতে পারি। তো যেহেতু আমরা এখান থেকে সরাসরি ফেডিং করতে পারতেছি, এভাবে করার দরকার নেই। একইভাবে এই ক্লিপটাকেও সিলেক্ট করে এটাকে জাস্ট এখানে রাখবো একটু ছোটো করে, ফেড ইন ইফেক্টটা ইউজ করতে পারি। আচ্ছা, ফেড ইন ইফেক্ট আমরা পরে এখান থেকে কপি পেস্ট করে দেবো সবগুলোতে। ঠিক আছে, এবং এখানে আমরা অ্যানিমেশনগুলোর মধ্যে একটু স্মুথ করার জন্য সেকেন্ড ক্লিপটার মধ্যে রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা কিউবিক আউটটা ইউজ করতে পারি, ইন্টারপোলেশন। when you buy a coffee এটার মধ্যে একই কি কার্ভটা ব্যবহার করব। when you buy a coffee ঠিক আছে, এখানেও when you buy a when you buy a coffee 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 ঠিক আছে, আমরা এখন সবগুলোর মধ্যে এই অ্যানিমেশনটাকে কপি পেস্ট করে দেব। এটাকে জাস্ট কিবোর্ডে শিফট কন্ট্রোল সি প্রেস করে কপি করব, সবগুলোর মধ্যে পেস্ট করে দেব। শিফট কন্ট্রোল ভি, এখান থেকে যদি আমরা শুধু অ্যানিমেশনটা পেস্ট করব, অন্যগুলোকে আনচেক করে দেব। ঠিক আছে, শুধু অ্যানিমেশনটা চেক করা থাকবে, পেস্ট। when you buy a coffee ওকে, এবং এগুলো আমরা অবজেক্টগুলোকে একটু ডিস্টেন্স করে দেবো, অর্থাৎ সবগুলো একসাথে আসবে না, একটু আগে পরে আসবে। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে 2-3 ফ্রেম পর পর একটু ডিস্টেন্স করে দিতে পারি।
buy a coffee with ওকে, cash, এখন একদম পারফেক্ট দেখুন, when you buy a coffee with cash, অসাধারণ। আচ্ছা, এখানে ইট কস্ট $5 এই ট্যাক্সটাকে আমরা এই জায়গায় নিয়ে আসবো এবং এই সবগুলো অবজেক্টকে আমরা বাঁ দিকে মুভ করাবো। ঠিক আছে, বাঁ দিকে মুভ করে জাস্ট ইট কস্ট $5 এটা এখানে কফি কাপের পাশে দিয়ে দিলে জাস্ট নিচ থেকে উঠে আসবে। এই ট্যাক্সগুলো যেভাবে অ্যানিমেট করে আসছে একইভাবে অ্যানিমেট করে আসবে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব, ইট কস্ট $5টা কোথা থেকে শুরু, আমি একটু প্লে করি। cash, it costs $5. ইট কস্ট $5 এখান থেকে শুরু করব। আমরা যেটা করব, এখানে প্লেটাকে রেখে সবগুলো ক্লিপ একসাথে স্প্লিট করে ফেলবো, অর্থাৎ মাঝখান দিয়ে কেটে ফেলবো। আমি সবগুলোকে একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট কিবোর্ডে এস প্রেস করে স্প্লিট করে ফেললাম। আপনাদের ক্ষেত্রে কন্ট্রোল কে হবে, আমি এখানে এসটা অ্যাড করেছি, তো আপনারা কন্ট্রোল কে দিয়ে জাস্ট স্প্লিট করে ফেলবেন। দেন আমরা এখানে সবগুলো ক্লিপ সিলেক্ট থাকা অবস্থায়, এই যে ডান পাশের ক্লিপগুলো, বাঁ পাশেগুলো না, ডান পাশের ক্লিপগুলো সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট এটাকে বাঁ দিকে মুভ করব। ওকে, এখানে রাখলাম। দেন আমরা এখানে ইট কস্ট $5 এই ট্যাক্সটা এখানে নিয়ে আসবো। তো আমরা এখান থেকে লাইট ট্যাক্সটা ইউজ করব, এখানে এইটা আমরা এখানে এই ট্যাক্সটাকে জাস্ট It costs $5. এখান থেকে নিয়ে আসবো। প্রথমে এই ট্যাক্সটা নিয়ে আসলাম। ওকে, একটু ছোট্ট করে দেব, একটু ছোট করে দেব। ওকে, দেন ডাবল ক্লিক করে আমরা এখানে টেক্সটের কালারটা এখানে আমরা একটু ব্ল্যাক কালার ইউজ করব, গ্রে কালার না, এই ব্ল্যাক কালারটা ব্যবহার করব এবং ব্যাকে চলে আসব। ইট কস্ট $5 এখানে আমরা এবং এখানে লিখে দেব ইট। ওকে, ব্যাকে চলে আসব, এই টেক্সটটাকে এখানে রাখবো, আবার ডুপ্লিকেট করব, এটাকে আমরা একটু সরিয়ে দেবো ডান দিকে এবং এখানে আমরা এটাকে রিপ্লেস করে দেবো হচ্ছে কস্টস। স্কটস $5, ব্যাকে চলে আসবো, একটু অ্যালাইন করে নেব ডান দিকে সরিয়ে। ঠিক আছে, আরেকটা ডুপ্লিকেট করব, এটাকে আমরা লিখবো হচ্ছে ডাবল ক্লিক করে $5। ওকে, ব্যাকে চলে আসব, $5টা একটু বড় করে দেব। ওকে, এবং টেক্সটগুলো আমরা যখন অ্যালাইন করব একটু পাশে সরাবো, তখন যদি উপরে নিচে একটু চেঞ্জ হয়ে যায়, উপরে নিচে সরে যায়, তখন সেক্ষেত্রে সবগুলো ক্লিপ একসাথে সিলেক্ট করে এখান থেকে অ্যালাইন করে নিতে পারবেন এই জায়গায়। যেমন এখানে আমরা অ্যালাইন মিডল মাঝখান থেকে অ্যালাইন করতে পারি এভাবে, তাহলে এটা একদম সবগুলো সেন্টারে চলে আসবে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা যদি একটু প্লে করি এবং এগুলো আমরা একইভাবে একটা পর একটা নিয়ে আসবো। নিচের ক্লিপটা অর্থাৎ ইট আসার 2 ফ্রেম বা 3 ফ্রেম পরে কস্ট, তারপর $5। তো আমরা প্রথম ক্লিপের সময় প্লেটাকে রেখে 3 ফ্রেম সামনে চলে যাব, এটাকে এখান থেকে শুরু করব, আবার 3 ফ্রেম সামনে চলে যাব, এটাকে এখান থেকে শুরু করব। It costs $5. It costs $5. ওকে, এবং এগুলোকে আমরা এতটুকু পর্যন্ত রাখবো, দেন সিলেক্ট করে ডব্লিউ দিয়ে ডিলিট করে দেব। It costs $5. আচ্ছা, এখন এখানে আমরা এই যে এই সিন থেকে It costs $5. এখানে আসলো, এটা কাট করে চলে আসছে, আমরা এখানে কাট করে না এসে আমরা এখানে জাস্ট ট্রানজিশন ব্যবহার করব। অর্থাৎ এই সিনটা যখন আসবে এটাকে আমরা জাস্ট বাঁ দিক থেকে ডান দিকে এভাবে মুভ করে নিয়ে আসবো। তো সেই জন্য আমরা যেটা করবো, এখানে যদি আমরা সবগুলো ক্লিপকে একসাথে মুভ করতে হবে, তো আমরা এখানে সবগুলো ক্লিপকে পরের সবগুলো ক্লিপকে একসাথে সিলেক্ট করে ফেলবো, সিলেক্ট করে একটা কম্পাউন্ড ক্লিপ করে ফেলবো, রাইট বাটন ক্লিক করে একটা কম্পাউন্ড ক্লিপ। It costs $5. ও এখন আমরা এখানে জাস্ট এটাকে মুভ করে রেখে নিয়ে আসবো। তো সেক্ষেত্রে আমরা প্রথমে ক্লিপের শুরুতে চলে যাব, ক্লিপের শুরুতে ঠিক যেখানে আছে সেখানেই থাকবে, আমরা এটাকে একটু উপরে তুলে দেব, এই জায়গায় থাকবে। এখানে আমরা যেহেতু পজিশন থেকে অ্যানিমেটটা করব, পজিশন থেকে একটা কিফ্রেম অ্যাড করে নেব, শুরুতে এখানে থাকবে, আমরা চলে যাব হচ্ছে 20 ফ্রেম পরে এই জায়গায়, এখানে আমরা এটাকে জাস্ট মুভ করে এখানে নিয়ে আসবো। ঠিক আছে, এবং একইভাবে এটাকে স্মুথ করার জন্য আমরা এখান থেকে সেকেন্ড কিপের মধ্যে রাইট বাটন ক্লিক করে কার্ভ ইউজ করবো হচ্ছে কিউবিক আউটটা। It costs ওকে, একদম পারফেক্ট। It costs $5. It costs $5. Dash. It costs আচ্ছা, এবং এখানে আমরা এই দুইটা সিনের মাঝখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ব্লার ইফেক্ট ইউজ করতে পারি।
অর্থাৎ শুরুতে ব্লার থাকবে না, মাঝখানের দিকে ব্লার থাকবে, শেষের দিকে ব্লারটা কমে যাবে। ঠিক আছে, তাহলে এটা দেখতে আর একটু স্মুথ হবে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা এখানে এই ক্লিপগুলোকে একটা কম্পাউন্ড ক্লিপ করে ফেলতে পারি। এগুলো আমরা এখানে টাইমলাইনের মধ্যে খুব বেশি ক্লিপ রাখবো না, এগুলোকে আমরা একটা সিলেক্ট করে একটা কম্পাউন্ড ক্লিপ করে ফেলি, তাহলে একটা ক্লিপ হয়ে যাবে। ওকে, একদম। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করুন, ইট কস্ট $5। এখানে ইট আসার পরে $5 আসছে, তারপর কস্ট আসছে। আমাদের এখানে ক্লিপগুলোর মধ্যে মনে অ্যালাইন করতে সমস্যা হয়েছে। আমি এটাকে এক্সপ্লোর করি। এই তো $5টা এখান থেকে আসবে। আমি এখান থেকে 3 ফ্রেম পর থেকে $5টা নিয়ে আসবো। এটা সামনে চলে আসছিল কোনো কারণে। ঠিক আছে, এখন It costs $5. একদম পারফেক্ট। এখন আমরা এখানে ব্লার ইফেক্টটা দুইটা ক্লিপের মাঝখানে আর একটু স্মুথ করার জন্য ব্লার ইফেক্টটা ইউজ করতে পারি। সেটা হচ্ছে আমরা এখান থেকে ব্লার ইফেক্টটাকে উপরে নিয়ে আসবো, দুইটা ক্লিপের মাঝখানে রাখবো এবং মাঝখান থেকে 5 ফ্রেম পেছনের দিকে রাখবো, 5 ফ্রেম সামনের দিকে রাখবো। অর্থাৎ আমরা টোটাল ব্লার ইফেক্টটা 10 ফ্রেম রাখবো। ঠিক আছে, তো আমি এখানে মাঝখান থেকে 5 ফ্রেম এতটুকু রাখলাম এবং মাঝখান থেকে 5 ফ্রেম রাখলাম। ঠিক আছে, এখন আমরা এই ব্লার ইফেক্টের মধ্যে জাস্ট অ্যানিমেট করব। অর্থাৎ শুরুতে এটা ব্লার থাকবে না, শুরুতে আনব্লার থাকবে, দেন ব্লার হবে মাঝখানের দিকে এসে আবার ব্লার ছেড়ে দিবে। তো সেক্ষেত্রে আমরা ক্লিপটাকে সিলেক্ট করে এখান থেকে কি ফ্রেম অ্যাড করে অ্যানিমেট করে ফেলবো মাঝখানের দিকে। মাঝখানে প্লেটটাকে রেখে একটা কি ফ্রেম অ্যাড করলাম, মাঝখানে যেভাবে আছে সেভাবেই থাকবে, বা প্ল্যানটা আমরা আর একটু বাড়িয়ে দিতে পারি। একটু বাড়িয়ে দিলাম, 60 করে দিলাম। শুরুতে চলে যাব ক্লিপের, এখানে ব্লারটা 0 করে দেব। শেষে চলে যাব, এখানে ব্লারটা 0 করে দেব। It costs Dash. It costs Dash. আচ্ছা, আমরা এখানে 5 ফ্রেম না রেখে 10 ফ্রেম রাখতে পারি, কারণ ব্লারটা বোঝা যাচ্ছে না। আমরা আর একটু 5 ফ্রেম পেছনে চলে যাব, ক্লিপটাকে বড় করে দেব এবং কি ফ্রেমটাকে একদম শুরুতে নিয়ে আসবো। এখানে একইভাবে 5 ফ্রেম বড় করে দেব ক্লিপটাকে। ওকে, এখন দেখি, Dash. It costs একদম পারফেক্ট। Dash. It costs $5. এখন অ্যানিমেশনটা একদম স্মুথ, Dash. It costs $5. অসাধারণ। আচ্ছা, আমাদের দ্বিতীয় সিকোয়েন্সটা আমরা একটু প্লে করে দেখি, এখান থেকে শুরু হবে। But if you use DoorDash, it costs $10 with a load of fees added on. এতটুকু পর্যন্ত। বাট ইফ ইউজ ডোরড্যাশ ইট কস্ট $10 উইথ এ লোড অফ ফিস। আচ্ছা, আমরা এখানে একইভাবে একটা মার্কার অ্যাড করে নিই আগে। অর্থাৎ এখান থেকে এতটুকু পর্যন্ত আমরা সবগুলো ক্লিপ ব্যবহার করব এই সিকোয়েন্সের মধ্যে। এবং এখানেও আমরা একইভাবে ব্যাকগ্রাউন্ড হিসেবে হোয়াইট কালারটাই থাকবে এবং হোয়াইট কালার উপর আমরা একটা গ্রিড লাইন ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব। তো গ্রিড লাইন ব্যাকগ্রাউন্ডটা আমরা ডাউনলোড করে ফেলেছি আগেই। এটা হচ্ছে এটা আমরা PNG ট্রি থেকে ডাউনলোড করেছি, না সরি পিন্টারেস্ট থেকে। এগুলো পিন্টারেস্টে পেয়ে যাবেন, ফ্রি পিকে পেয়ে যাবেন, আর অন্য অন্য সাইটের মধ্যে পেয়ে যাবেন। তো আমি এটাকে জাস্ট একদম উপরে রাখবো, এতটুকু পর্যন্ত বড় করে দেব। এবং এটা আউটলাইনগুলো বর্ডারটাকে একটু স্মুথ করার জন্য আমরা এখানে মাস্ক ইউজ করতে পারি। মাস্ক দিয়ে জাস্ট রেক্ট্যাঙ্গেলটা রাখবো, রেখে এখান থেকে স্মুথ করতে পারি, অথবা এখান থেকে আমরা ফেদারটা বাড়িয়ে দিতে পারি। ঠিক আছে, এভাবে এটা বাড়িয়ে দেবো। এখান থেকে আপনি চাইলে বক্সটা ছোটো বড়ো করতে পারেন। এখানে যদি আমরা ব্যাকগ্রাউন্ডটাকে হাইড করি তাহলে বুঝতে পারবো এখানে যে ট্রান্সফর্মগুলো, ওই ব্যাকগ্রাউন্ড সাদা কালার হওয়ার কারণে ট্রান্সফর্মগুলো দেখা যাচ্ছে না, দেখুন। তো আমরা যদি ব্যাকগ্রাউন্ডটাকে হাইড করি তাহলে এখানে দেখতে পারবো। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপর আমরা এখানে একদম উপরে একটা ডোরড্যাশের লগো ইউজ করব। এর আগে আমরা এখানে ব্যাকগ্রাউন্ডের মধ্যে দুইটা স্টার ইউজ করব, যেগুলো রোটেট করতে থাকবে, এই কর্নারে একটা, এই কর্নারে একটা। তো আমরা এখানে একইভাবে একটা স্টার ডাউনলোড করে রেখেছিলাম, এটাকে ডাউনলোড করে আমরা অ্যাডোবি ফটোশপে শ্যাডো ইউজ করেছি। এটাকে নিয়ে আসবো গ্রিড লাইনের উপরে, বড় করে দিলাম এবং একটু বড় করে জাস্ট রোটেট করব। আচ্ছা, আমরা এখানে এই স্টারটার উপরে এটাকে একটু স্মুথ করার জন্য এখানে ব্লার ইফেক্ট ইউজ করতে পারি। এটার মধ্যে ব্লার ইফেক্টটাকে জাস্ট অ্যাপ্লাই করব, ব্লারনেসটা একটু কমিয়ে দেব। ঠিক আছে, দেন একটু বড় করে এখানে রাখবো এবং এখানে আমরা এটাকে রোটেট করব, এখান থেকে রোটেট হতে থাকবে। ঠিক আছে, রোটেট করার জন্য আমরা এখানে রোটেট যে প্রপার্টিস সেটার মধ্যে অ্যানিমেট করব। সেক্ষেত্রে আমরা প্রথমেই ক্লিপের শুরুতে চলে যাব, এখানে বেসিক থেকে রোটেটে একটা কি ফ্রেম অ্যাড করে নেব। রোটেট হচ্ছে এইটা, শুরুতে এভাবে থাকবে। ক্লিপের শেষে চলে যাব,
এই জায়গায় রোটেটটা আমরা বাড়িয়ে দেব। ঠিক আছে, তো একটু প্লে করি। If you use DoorDash, it costs $10. ওকে ফাইন, এটাকে আমরা কপি করে এখানে নিয়ে আসবো। যেহেতু আমরা শুধুমাত্র রোটেট থেকে কিফ্রেম অ্যাড করেছি, পজিশন চেঞ্জ করলে আমাদের সমস্যা নাই। সেক্ষেত্রে আমি এটাকে জাস্ট কপি পেস্ট করব, কিবোর্ডে অল্ট প্রেস করে এটাকে আমরা এই কর্নারে নিয়ে আসবো। If you use DoorDash, ওকে ফাইন। দেন এখানে আমরা একটা ডোরড্যাশের লোগো ইউজ করব। ডোরড্যাশের লোগো একটা আমরা ডাউনলোড করে রেখেছি, এটাকে উপরে রাখবো, বড় করে দিলাম, এটাকে একটু সাইজটা বাড়িয়ে দিলাম। ওকে, দেন আমরা এখানে টেক্সটগুলো নিয়ে আসবো। এরপর আমরা সবগুলো অবজেক্টের মধ্যে টেক্সটের মধ্যে অ্যানিমেট করব। তো টেক্সটগুলো যেহেতু আমরা আগে অ্যানিমেট করে সেভ করে রেখেছি প্রিসেট আকারে, আমরা সেখান থেকে প্রিসেটটা নিয়ে আসবো। এখান থেকে আমরা লাইট টেক্সটটা ব্যবহার করব, চিকনটা নিয়ে আসলাম এখানে। আচ্ছা, টেক্সটগুলোর মধ্যে আমরা একদম গ্রে কালার টেক্সট ব্যবহার করেছিলাম। আমরা চাইলে এটাকে ব্ল্যাক কালার হিসেবে সেভ করে রাখতে পারতাম, অথবা চাইলে আপনারা ব্ল্যাক কালার হিসেবে আরেকটা সেভ করে রাখতে পারেন। তো আমি এটাকে ডাবল ক্লিক করি, জাস্ট এখান থেকে প্রথমে টেক্সটের কালারটা চেঞ্জ করে দেব। কালার হচ্ছে এইটা, এবং এখানে লিখবো হচ্ছে বাট। ওকে, হ্যাঁ, এটাকে এখানে রাখলাম, একটু ছোটো করে দিলাম। ওকে, দেন এখানে আমাদের উপরের লাইনে থাকবে হচ্ছে বাট ইফ ইউ ইউজ, তার মানে 4টা ক্লিপ থাকবে উপরের লাইনে। ঠিক আছে, আমরা এখানে একটা ক্লিপ রাখলাম, এটাকে আবার কপি পেস্ট করব, একটু ডান পাশে সরিয়ে দিচ্ছি। ঠিক আছে, ডাবল ক্লিক করে এখানে রিপ্লেস করে দেবো হচ্ছে ইফ ব্যাক। ওকে, আবার কপি পেস্ট করে এটাকে এক্সপ্লোর করে লিখে দেবো হচ্ছে ইউ। একইভাবে আরেকটা কপি করে এখানে লিখে দিব ইউজ। ওকে, দেন ক্লিপগুলোকে আমরা একটু ডান পাশে সরে একটা পরেটা নিয়ে আসবো। সরি, ঠিক আছে, সবগুলোকে একসাথে সিলেক্ট করে অ্যালাইন করে ফেলবো মাঝখান থেকে, এখানে এই জায়গা থেকে। ওকে, এবং এখানে আমরা পজিশন মতো বসিয়ে দিতে পারি যে কোনো জায়গায়। আচ্ছা, আমরা এখানে এটাকে ছোট করে এই পাশে রাখলাম আপাতত। একইভাবে আমরা এখানে ইউজ করবো হচ্ছে ডোরড্যাশ জন্য আমরা একইভাবে, আচ্ছা, ডোরড্যাশের মধ্যে আমরা একই অ্যানিমেশনটা ইউজ করব না, এগুলো হচ্ছে নিচ থেকে উঠে আসতেছে। ডোরড্যাশটা যেহেতু হাইলাইট করার দরকার, আমরা এখানে ডোরড্যাশটাকে একটু বড় করে ইউজ করবো, এবং এখানে অ্যানিমেশনটা আমরা একটু ভিন্ন অ্যানিমেশন ব্যবহার করব। ঠিক আছে, তো ডোরড্যাশের জন্য আমরা আলাদা একটা টেক্সট ক্লিপ নেব। টেক্সট ক্লিপ নিয়ে এখানে লিখে দেবো, এটার কালারটা ব্ল্যাক কালার দিয়ে দেবো। ঠিক আছে, লিখে দেবো হচ্ছে ডোরড্যাশ। ফন্টটা একই ফন্ট রাখবো। ঠিক আছে, এখান থেকে আমরা সেম ফন্টটাই রাখবো, সেমি বোল্ড রাখতে পারি। ওকে, সেন্টার রাখবো, এবং এই ক্লিপগুলোকে 4টাকে সিলেক্ট করে একদম শেষের দিক থেকে অ্যালাইন করব, উপরের ডোরড্যাশে শেষ থেকে অ্যালাইন করব। ঠিক আছে, এখানে টেক্সটগুলো যে আমরা অ্যালাইন করতেছি, উপরে এটা রাখলাম, এরপর এটা নিচের দিকে আরও টেক্সট রাখবো, সবগুলো যেন অ্যালাইনমেন্টটা ঠিক থাকে সেজন্য আমরা চাইলে এখানে একটা গ্রিড লাইন ব্যবহার করতে পারি, যেভাবে আমরা অ্যাডোবি প্রিমিয়ারের মধ্যে ব্যবহার করি। বাট অ্যাডোবি প্রিমিয়ারের মধ্যে আমরা মনিটরের মধ্যে গ্রিড লাইন অ্যাড করতে পারি এভাবে। এটা যদি আমরা ক্যাপকাটে করতে পারবো না, সেক্ষেত্রে আমরা আলাদা একটা গ্রিড লাইন পিএনজি ক্লিপ তৈরি করে সেটাকে আমরা এখানে একদম উপরে রাখতে পারি। উপরে রাখলে আমরা এখানে গ্রিড লাইনটাগুলো দেখতে পাবো, আমরা আমাদের ইচ্ছা মতো টেক্সটগুলোকে গ্রিড লাইন অনুযায়ী অ্যালাইন করতে পারবো। যেমন আমি এখানে একটা গ্রিড লাইন সেভ করে রেখেছিলাম, সেটা হচ্ছে আমি যদি এখানে এটাকে ইম্পোর্ট করি, এটাকে আমরা একদম সবার উপরে রাখতে পারি, সবগুলো ক্লিপের উপরে রাখলে সুবিধা হবে। আমরা এটাকে আমাদের এখানে সেন্টার পয়েন্ট এবং পাশে আমরা যদি টেক্সটগুলো অ্যালাইন করতে চাই, যে কোনো এক জায়গা থেকে অ্যালাইন করতে পারবো সহজে। ঠিক আছে, এবং এখান থেকে আমরা চাইলে অপাসিটি একটু কমিয়ে দিতে পারি, এভাবে একটু অপাসিটি কমিয়ে ইউজ করতে পারি, এবং এটাকে আমরা এই ট্র্যাকটাকে আপাতত লক করে রাখতে পারি, এখান থেকে লক করে রাখতে পারি। ঠিক আছে, এবং এখানে যতগুলো অবজেক্ট বসাবো আমরা এই ক্লিপের নিচে বসাবো, তাহলে এটা সবসময় উপরে থাকবে, এবং এখানে আমরা গ্রিড লাইনগুলো দেখতে পাবো। চাইলে আমরা এটাকে একটু বড় ছোটো করতে পারি, যেমন আমি একটু বড় করে দিচ্ছি। বড় করলে সেন্টার পয়েন্টটা সেন্টারে থাকবে, পাশের যে লাইনগুলো সেগুলো একটু সরে যাবে শুধু, দেখুন।
সরি, এই দেখুন, যেমন আমি এখান থেকে এভাবে অ্যালাইন করলাম, এভাবে রাখলাম, রেখে জাস্ট এটাকে লক করে রাখলাম এই ক্লিপটাকে। এটা সবসময় উপরে থাকবে। তাহলে সুবিধা হবে আমরা যখন ট্যাক্সগুলো ইউজ করব, পরের ট্যাক্সটা যখন এখান থেকে ইউজ করবো তখন আমরা বুঝতে পারবো যে ঠিক কোথায় রাখতে হবে। ঠিক আছে, সেন্টার পয়েন্টটা বোঝা যাবে। আচ্ছা, এটাকে এভাবে রাখলাম, রেখে আমরা এখানে ডোর ড্যাশটা ইউজ করলাম। বাট ইফ ইউজ ডোর ড্যাশ, ডোর ড্যাশের মধ্যে আমরা একটা টেক্সট অ্যানিমেশন ব্যবহার করব। এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে যে কোনো টেক্সট নিতে পারি। ফর এক্সাম্পল এটা ইউজ করতে পারি। But if you use একদম পারফেক্ট, এভাবে থাকুক। জাস্ট বাঁ দিক থেকে একটু মুভ করে নিয়ে আসবো। এটা যখন আসবে এদিক থেকে, এটা প্রথমে একটু এদিকে থাকবে, তারপর এদিকে মুভ করে আসবে। এবং অপাসিটির মধ্যে আমরা একটু অ্যানিমেট করতে পারি। যেমন প্রথমে ক্লিপের শুরুতে রাখলাম প্লেটটাকে, টেক্সটে চলে যাব, টেক্সট থেকে পজিশন থেকে একটা কিপ অ্যাড করে নেব, পজিশন থেকে একটা, অপাসিটি থেকে একটা। শুরুতে পজিশনটাকে আমরা একটু বাঁদিকে রাখবো, এখানে থাকবে। দেন শেষের দিকে চলে যাব, এই জায়গায় পজিশনটাকে আমরা, but if you use door ঠিক আছে। এবং অপাসিটিটাও আমরা কীভাবে অ্যানিমেট করব, প্রথমে অপাসিটিটা 0 থাকবে, শেষের দিকে অপাসিটি জাস্ট 100 হয়ে যাবে। but if you এখন আরেকটু স্মুথ মনে হচ্ছে। এবং এখানে আমরা এই অ্যানিমেশনটার মধ্যে একইভাবে কার্ভ ইউজ করব, হচ্ছে এটা কিউবিক আউটটা। if you এখন পারফেক্ট। but if you use DoorDash but if একইভাবে এটাকে আমরা চাইলে সেভ করে রাখতে পারি প্রিসেট আকারে। টেক্সট প্রিসেট, যে কোনো একটা নাম দিয়ে দিতে পারি, লেফট ইন দিয়ে দিলাম, সেভ করে ফেললাম। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এখানে বাট ইফ ইউজ ডোর ড্যাশ, আচ্ছা আমরা এখানে টেক্সটগুলোকে এখন একটা ওয়ার্ডের পর আরেকটা ওয়ার্ড নিয়ে আসবো, সেজন্য সবগুলো টেক্সটকে একটার পর একটা নিয়ে আসবো। প্রথমে বাট ইফ ইউ ডোর ড্যাশ, আমরা এখানে 5 ফ্রেম পর পর নিয়ে আসবো। এই টেক্সট, এই ক্লিপটা আসার 5 ফ্রেম পরে এটা আসবে, বাট আসার পরে ইফ, তারপরে ইউ, তারপরে ইউজ। ঠিক আছে। তো আমি প্রথমে একদম বাট ক্লিপের, অর্থাৎ প্রথম ক্লিপের শুরুতে চলে যাব, 5 ফ্রেম সামনে যাব, 1 2 3 4 5, তারপরে ইফটা নিয়ে আসব, আবার 5 ফ্রেম সামনে, তারপর আসবে ইউ, আবার 5 ফ্রেম সামনে। ওকে, but if you use ডোর ড্যাশটা যখন বলবে তখন ঠিক ডোর ড্যাশটা আসবে এখান থেকে। use DoorDash এখন ঠিক আছে। এখন দেখুন, but if you use DoorDash it costs $10 with a load of fees added on. আচ্ছা, ইট কস্ট $10, এটাকে নিচে নিয়ে আসবো, It costs $10 এখান থেকে শুরু হবে। costs 10 ইট কস্ট $10 উইথ এ লোড অফ ফিস। এখান থেকে আমরা একইভাবে ট্যাক্সগুলোকে নিয়ে আসবো। আমরা এখানে একই অ্যানিমেশন ব্যবহার করবো, বাট ইফ ইউজ, এখানে যে অ্যানিমেশন ব্যবহার করছিলাম সেম অ্যানিমেশন ব্যবহার করবো। তো আমরা চাইলে এখান থেকে 4টা ক্লিপকে কপি করতে পারি, কপি করে আবার পেস্ট করে দেব, পেস্ট করে জাস্ট উপরে নিয়ে আসবে ওগুলোকে। টেক্সটগুলো এলোমেলো রাখবেন না, তাহলে আপনি বুঝতে পারবেন না যে কোন টেক্সটটার কোন ক্লিপটা। উপরে নিয়ে আসবো, ডোর ড্যাশের উপরে, ডোর ড্যাশের উপরে এখান থেকে ব্যবহার করব, সরি এখান থেকে। ঠিক আছে। তার মানে হচ্ছে এই 4টা ক্লিপ হচ্ছে বাট ইফ ইউজ, এরপর ডোর ড্যাশ, এরপর এখান থেকে শুরু হবে ইট কস্ট $10 উইথে। এখানে আমাদের 5টা ক্লিপ লাগবে। ঠিক আছে। আমি এখানে 1টা 2টা 3টা 4টা আরেকটা ক্লিপ কপি করি, এটাকে আরেকটা ক্লিপ করলাম এবং এটাকে আবার 5 ফ্রেম পরে নিয়ে আসবো। এই ক্লিপের 5 ফ্রেম পরে 1 2 3 4 5, তার মানে অ্যালাইনমেন্টটা হয়ে গেল। আমরা এই 5টা ক্লিপে সিলেক্ট করে একটু নিচে নিয়ে আসি, আগে এখানে রাখলাম। ওকে, এবং এগুলোকে আমরা ইউজ করবো হচ্ছে ঠিক এখান থেকে, এই পাশ থেকে অ্যালাইনমেন্ট করব। ঠিক আছে, 5 নম্বর ক্লিপটাকে আপাতত সরিয়ে দিই একটু। এখন এই 5টা ক্লিপের মধ্যে জাস্ট 5টা ওয়ার্ড বসিয়ে দিব, 2 3 4 5, এখান থেকে শুরু হবে। এখানে এটা হবে ইট কস্ট $10 উইথ এ। ঠিক আছে। তো আমি এখানে এটাকে ডাবল ক্লিক করে লিখে দেবো হচ্ছে ইট। ওকে, এটাকে ডাবল ক্লিক করে কস্ট। এভাবে আমরা 5টা ক্লিপের টেক্সটগুলোকে চেঞ্জ করে ফেলবো। ওকে, সবগুলোকে চেঞ্জ করলাম। দেন এগুলো উঠে আসার পরে প্লেটটাকে রাখবো, একটা একটা করে জাস্ট অ্যালাইন করব। ইটটা যেখানে আছে সেখানে থাকবে, কস্টটাকে একটু ডান দিকে সরিয়ে দেব, তারপরে $10টা এখানে থাকবে উইথ
এটা $10 পরে তারপর থাকবে হচ্ছে এ। ঠিক আছে, সবগুলোকে একসাথে সিলেক্ট করে অ্যালাইনমেন্টটা করে নেব মাঝখান থেকে। ওকে, দেন আমি একটু প্লে করি। It costs $10 with the load of fees. লোড অফ ফিসটা এখান থেকে শুরু হবে। ঠিক আছে, লোড অফ ফিসের জন্য আমরা একইভাবে 3টা ট্যাক্স নিয়ে আসবো। লোড অফ ফিসটাও একইভাবে অ্যানিমেট করে আসবে ডান দিক থেকে। তো সেখানে আমরা বোল্ড ফন্টটা ব্যবহার করব। আমি এখান থেকে টেক্সট বোল্ড ফন্টটা নিচ্ছি, এটাকে উপরে রাখবো। এখান থেকে শুরু হবে Load of fees. ওকে, লোড অফ ফিস। আমরা এটাকে সরি বোল্ড না, আমরা এখানে সেমি বোল্ডটা ব্যবহার করব। ডাবল ক্লিক করে প্রথমে কালারটাকে চেঞ্জ করে নিচ্ছি, ব্ল্যাক কালারটা রাখবো। এখানে আমরা সেমি বোল্ডটা ব্যবহার করব, লিখবো হচ্ছে লোড। ওকে, কপি পেস্ট করলাম, একটু ডান দিকে সরাই, এখানে এটা হবে অফ। আরেকটা কপি পেস্ট করলাম, এটা হবে ফেস। ঠিক আছে, এখন একটু অ্যালাইনমেন্ট করে রাখি। লোডটাকে রাখবো হচ্ছে এখান থেকে শুরু হবে অফ ফেস। ঠিক আছে, এরপর সবগুলোকে একসাথে সিলেক্ট করব, সিলেক্ট করে অ্যালাইন করব এখান থেকে। দেন একটা আসার 5 ফ্রেম পর আরেকটা নিয়ে আসবো। প্রথমে লোড আসবে 2 3 4 5। ওকে, Load of fees added on. একটু বড় করে দেবো ট্যাক্সগুলোকে। এই অ্যাডেড অনটা আমরা এখানে ছোট্ট করে দিয়ে দেবো, এইটা সাইজে ছোট্ট করে অ্যাডেড অন আসবে। আরও 2টা ট্যাক্স নিয়ে আসবো। এখান থেকে এটাকে কপি পেস্ট করতে পারি, এটাকে এখানে রাখলাম। Added on. অ্যাডেড অনটা এখান থেকে শুরু হবে। ঠিক আছে, Is added on. এখানে লিখে দেবো হচ্ছে অ্যাডেড। এরপরে কপি পেস্ট করব, এটাকে হচ্ছে অন। ওকে, পাশাপাশি রাখলাম, একটু ছোট করে দেব, সরি। এবং একটা আসার 5 মিনিট পরে আরেকটা আসবো। ঠিক আছে, Fees added on. একদম পারফেক্ট। When you take the bus, আচ্ছা, এখন আমরা এখানে এই সবগুলো ক্লিপকে একসাথে সিলেক্ট করে জাস্ট ডান পাশের অংশটুকু ডিলিট করে দেব, কিবোর্ডে ডব্লিউ প্রেস করে। a load of fees added on. ওকে, When you take the bus, এরপরে আসবে আমাদের 3 নাম্বার সিন। আচ্ছা, এখানে আমরা যে 2 নাম্বার সিনটা তৈরি করেছি, এটাকে আমরা সবগুলো ক্লিপকে একটা কম্পাউন্ড ক্লিপ করে ফেলি। ঠিক আছে, সবগুলোকে একটা কম্পাউন্ড ক্লিপ করে ফেললে আমাদের এখানে ক্লিপগুলো কমে যাবে। ওকে, it costs $5. But if you use এবং এই 2টা সিনের মাঝখানে আমরা এখন ট্রানজিশন ব্যবহার করব। প্রথমটি সিনটা জাস্ট জুম আউট হতে থাকবে। প্রথম সিনটা জুম আউট হতে হতে দ্বিতীয় সিনটা একইভাবে জুম ইন করবে, একই স্পিডে একই ডিরেকশন থেকে। তাহলে এটা আর মানে দেখতে একদম সিমলেস মনে হবে না যেখানে সিনটা পরিবর্তন হয়েছে, এখানে আপনি বুঝতে পারবেন না। তো সেজন্য আমরা প্রথমে এই প্রথম ক্লিপের শেষে চলে যাব, শেষে প্লেটটাকে রেখে জাস্ট স্কেল থেকে একটা কিফ্রেম অ্যাড করব। যেহেতু আমরা শুধুমাত্র স্কেল থেকে অ্যানিমেটটা করব, স্কেল থেকে একটা কিফ্রেম অ্যাড করে এরপর এটা আমরা জুম আউট করব হচ্ছে 20 ফ্রেম সময়ের মধ্যে। আমি এখান থেকে 20 ফ্রেম পেছনে চলে যাব। ওকে, এই জায়গায় আমরা স্কেল থেকে আরেকটা কিফ্রেম অ্যাড করে নেব, শেষের কিফ্রেমে চলে যাব। এখানে আমরা এটাকে জাস্ট স্কেলটা ছোট করব, এটা জুম আউট হতে থাকবে। একদম পুরোপুরি জুম আউট করব না, আমরা জাস্ট একটু জুম আউট করব। এবং এইখানে যে জুম আউট হচ্ছে, আমরা এই জায়গায় ইন্টারপোলেশন ব্যবহার করব হচ্ছে প্রথমের দিকে স্পিডটা কম থাকবে, শেষের দিকে স্পিডটা বেড়ে যাবে। সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি কিউবিক ইন্টার। একদম পারফেক্ট। একইভাবে আমরা এটাকে জুম ইন করাবো, অর্থাৎ প্রথমে এটা জুম আউট একটু বড় থাকবে, দেন শেষের দিকে এসে যেখানে আছে সেখানে চলে আসবে। তো সেক্ষেত্রে আমরা প্রথমে সেকেন্ড কিফ্রেমটা অ্যাড করে নিতে পারি।
আমরা 20 ফ্রেম পেছনে চলে যাব। এখান থেকে স্কেল থেকে একটা কি ফ্রেম অ্যাড করে নেব, এভাবে থাকবে। শুরুতে চলে আসবো ক্লিপের, এই জায়গায় আমরা স্কেলটা বাড়িয়ে দেব। ঠিক আছে, But এভাবে আসবে এবং এখানে আসার সময় প্রথমে স্পিডটা বেশি থাকবে, শেষের দিকে স্পিডটা কম থাকবে। সেক্ষেত্রে আমরা এখানে ইন্টারপোলেশন ব্যবহার করবো হচ্ছে কিউবিক আউটটা, এটা অবশ্যই খেয়াল রাখবেন। প্রথম সিকোয়েন্সের মধ্যে সবসময় ব্যবহার করবেন হচ্ছে কিউবিক ইনটা, সেকেন্ড ক্লিপের মধ্যে ব্যবহার করতে হবে এর উল্টোটা, অর্থাৎ কিউবিক আউটটা। ঠিক আছে, আমি যদি একটু প্লে করি তাহলে বুঝতে পারবেন। $5. But if you এখন দেখুন $5. But একদম পারফেক্ট। $5. But if এবং এখানে যদি আমরা এই ব্লারটা ইউজ করি, এটা আরও একটু সিমলেস মনে হবে, আরও প্রফেশনাল লাগবে। দেখুন $, but if you use অসাধারণ। but if you এবং আমরা যখন এই ক্লিপগুলোকে চাইলে সিলেক্ট করে এখান থেকে মোশন ব্লার অ্যাড করে নিতে পারেন, তাহলে এটা আরও পারফেক্ট হবে। এখান থেকে যদি আমরা মোশন ব্লার অ্যাড করি, এটা আমরা শেষে করতে পারবো, একদম কাজ শেষে। but if you use but if you use অসাধারণ। আচ্ছা, এখানে আমাদের এই সিকোয়েন্সের মধ্যে আমরা লগোটার মধ্যে একটু অ্যানিমেট করার দরকার ছিল। লগোটা জাস্ট একটু রোটেট করে আসবে, এটা একদম স্টিল মনে হচ্ছে। but if you use ওকে, তো আমরা এটাকে ডাবল ক্লিক করে এক্সপ্লোর করব। লগোটার মধ্যে একটু অ্যানিমেট করে নেব। প্রথমে লগো ক্লিপটা সিলেক্ট করে রোটেট থেকে আমরা অ্যানিমেটটা করব। রোটেট বা স্কেল থেকে একটু অ্যানিমেট করতে পারি, স্কেলটা একটু বড় করে রাখতে পারি। ঠিক আছে, 1 সেকেন্ড সামনে চলে যাব, এখানে স্কেলটা ছোটো করে দেব। ওকে, এবং রোটেট থেকে আরেকটা কি ফরম্যাট করে নেব। প্রথমে রোটেটটা এভাবে রাখবো, এভাবে থাকবে। এবং এখানে একইভাবে আমরা ইউজ করতে পারি হচ্ছে কিউবিক আউটটা। ওকে, এখন যদি একটু প্লে করি, but if you use DoorDash but if you use DoorDash it, ঠিক it আছে। costs $10 with a load of fees added on. ওকে, দেন আমরা পরের সিনটা রেডি করব। পরের সিনটা রেডি করে আমরা এখানে একইভাবে এই দুইটা ক্লিপের মধ্যে, এই দুইটা সিকোয়েন্সের মধ্যে একই রকম ট্রানজিশন, স্মুথ ট্রানজিশন ব্যবহার করব। এটাকে জাস্ট আমরা জুম ইন করব, এটাকে জুম ইন করাবো, পরের সিনটা জুম ইন করে নিয়ে আসবো। ঠিক আছে, আচ্ছা সেটা আমরা একটু পরে করব। আমরা প্রথমে এই সিনটা রেডি করি। এখানে কি আছে একটু প্লে করি। When you take the bus it costs $3, but if you book an Uber it costs $20 plus a tip. When you take the bus it costs $3. ঠিক আছে, তো আমরা এখানে প্রথমে একইভাবে ব্যাকগ্রাউন্ডটা সাদাই থাকবে। আমরা ব্যাকগ্রাউন্ডের মধ্যে জলছাপের বিল্ডিং ইউজ করবো। ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা এখানে একটা ছবি ইউজ করেছি, ডাউনলোড করেছি, এটাকে নিয়ে আসবো। এটা হচ্ছে কতটুকু, Uber it costs $20. এতটুকু পর্যন্ত আমরা এখানে একটা মার্কার অ্যাড করে নিচ্ছি প্রথমে। ঠিক আছে, ওকে, এটার অপাসিটি কমিয়ে দেবো। এখানে এটাকে একইভাবে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে ফেলবো। প্রথমে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে অপাসিটি কমিয়ে দেব। ঠিক আছে, দেন একটু স্কেল বাড়িয়ে দেব। ঠিক আছে, একটু ব্লার ইফেক্ট অ্যাড করতে পারি। ঠিক আছে, দেন এখানে আমরা একটা রোড ইউজ করব। একটা রোডের পিএনজি আমরা ডাউনলোড করেছিলাম, এটা হচ্ছে এটাকে আমরা নিয়ে আসবো উপরে, এখানে রাখলাম। এবং এটাকে আমরা প্রথমে যেহেতু এটাকে রোটেট করবো, রোটেট না, মুভ করাবো, ডান দিক থেকে বাঁ দিকে মুভ করাবো, যে মনে হয় যেন গাড়িটা চলতেছে। তো সেক্ষেত্রে আমরা এখানে স্কেলটা বাড়িয়ে দেবো, রোডের স্কেলটা বাড়িয়ে দিয়ে জাস্ট এটাকে এভাবে মুভ করাবো আমরা। ঠিক আছে, এবং রোডের কালারটা একটু ডার্ক কালার করে দিয়ে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে অ্যাডজাস্ট কার্ভ, এখান থেকে এখান থেকে আমরা বার্কটা বাড়িয়ে দিই এভাবে। ঠিক আছে, ওকে, এবং রোডটার মধ্যে আমরা অ্যানিমেট করব। রোডটা জাস্ট বাঁ দিক থেকে ডান দিকে মুভ করবে। শুরুতে থাকবে হচ্ছে একদম এই জায়গায়, এখানে থাকবে। এখানে আমরা একটা কি ফ্রেম অ্যাড করে নেব পজিশন থেকে, দেন ক্লিপের শেষে চলে যাব। এই জায়গায় এটাকে আমরা জাস্ট বাঁ দিকে মুভ করাবো, এখানে আসবে। এখন যদি প্লে You করি, take the bus it ওকে, costs এভাবে মুভ $3. করবে। দেন আমরা এখান থেকে বাসের ছবিটা নিয়ে আসবো, এটাকে উপরে লেয়ারে রাখবো, এখানে এতটুকু পর্যন্ত বড় করে দিলাম। এবং বাসটা থাকবে হচ্ছে ঠিক এই জায়গায়। ওকে, আচ্ছা, বাসটাকে আমরা প্রথমে বাইরে থেকে নিয়ে আসবো, এদিক থেকে জাস্ট মুভ করে আসবে। আমরা প্রথমেই এখানে বাসের শুরুতে নিয়ে যাব প্লেয়ারটাকে। এখানে আমরা পজিশন থেকে একটা কি ফ্রেম অ্যাড করে নেব, যেহেতু পজিশন থেকে অ্যানিমেট করব। এরপর চলে যাব 1 সেকেন্ড সামনে, এই জায়গায় আরেকটা কি ফ্রেম অ্যাড করে নেব। প্রথম কি ফ্রেমের সময় চলে যাব, এখানে বাসটাকে জাস্ট একদম বাঁ পাশে রাখবো, এখানে থাকবে।
You take চেঞ্জ the হবে। bus. ঠিক আছে, এখানে আমরা কার্ভ ইউজ করব হচ্ছে এই কার্ভটা ব্যবহার করবো When you কিউবিক take the আউটটা। bus, ঠিক আছে, দেন it costs $3. But if you book an Uber, এখান থেকে উবার অর্থাৎ কারের ছবিটা নিয়ে আসবো। ঠিক এই জায়গা থেকে আমরা প্রথমে এখানে কারের ছবিটা নিয়ে আসবো, এখানে রাখবো, এটাকে একটু মিরর করে দেবো, এখান থেকে এদিকে উল্টে দেবো, ছোট করলাম, এই জায়গায় রাখবো। ঠিক আছে, এবং কারটা প্রথমে থাকবে স্ক্রিনের বাইরে, দেন এখান থেকে যখন উবারের কথা বলবে তখন বাসটা এদিকে চলে যাবে, কারটা মাঝখানে চলে আসবে। ঠিক আছে, এবং এইটা হবে হচ্ছে 1 সেকেন্ড সময়ের মধ্যে। আমরা 1 সেকেন্ড সামনে চলে যাব, 1 সেকেন্ড। এখানে আমরা একইভাবে প্রথমে কারটাকে বাইরে রাখবো, এখানে রাখবে কারটা। ঠিক আছে, আচ্ছা, এখানে আমরা দুইটাকে একসাথে অ্যানিমেট করব, কার এবং বাস দুইটাকে, এখান থেকে এতটুকু সময়ের মধ্যে। ঠিক আছে, তো আমরা এখানে বাসের মধ্যেও কীভাবে অ্যাড করব, কারের মধ্যেও। প্রথমে আমরা এই ক্লিপের শুরুতে চলে যাব, এটাকে সিলেক্ট করে পজিশন থেকে একটা কীভাবে অ্যাড করে নেব। একইভাবে বাসটাকে সিলেক্ট করে পজিশন থেকে একটা কীভাবে অ্যাড করে নেব। 1 সেকেন্ড সামনে চলে যাব, দুইটাকে একসাথে সিলেক্ট করে জাস্ট বাঁ দিকে ড্র্যাগ করব, এখানে নিয়ে আসবো। but if you book an Uber, ওকে, এবং দুইটার মধ্যে একই কার্ভটা ব্যবহার করব। আমি এখানে সেকেন্ড ক্লিপের মধ্যে রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা কিউবিক ইজিটা নিতে পারি। but if you book ওকে, বাসের মধ্যেও সেম কার্ভটা ব্যবহার করব, কিউবিক ইজি। but if you book ওকে, dollars. But if you book an Uber, it costs $20 plus a tip. ওকে, দুইটা ক্লিপ এতটুকু পর্যন্ত রাখবো। আচ্ছা, এখন আমরা টেক্সটগুলো নিয়ে আসবো। যেমন আমরা এখানে প্রথমে আমাদের সেভ করার প্রিসেটটা নিয়ে আসবো, টেক্সট থেকে নেব হচ্ছে লাইটটা, এটাকে উপরে রাখবো, এখান থেকে শুরু হবে এই জায়গায়, When you take the bus, it costs $3. এতটুকু। এখানে এটাকে আমরা জাস্ট ছোট করে এখানে বসাই দিলাম। ঠিক আছে, এবং ডাবল ক্লিক করে এখানে লিখে দেবো হচ্ছে হোয়েন, কালারটা একটু ব্ল্যাক কালার দেব, এইটা ব্যাকে চলে আসব, একটু বাঁ পাশে রাখি। ঠিক আছে, কপি পেস্ট করব। ওকে, দেন এটাকে একটু ডান দিকে সরাই, এখানে লিখে দেবো হচ্ছে ইউ। ওকে, এভাবে আমরা 5টা ওয়ার্ড এখানে অ্যাড করে নিচ্ছি 5টা লেয়ারের মধ্যে। হোয়েন ইউ টেক দ্য বাস, আরেকটা ক্লিপ। ওকে, একইভাবে সবগুলো ক্লিপ সিলেক্ট করে এখান থেকে অ্যালাইন করে নেব, মাঝখান থেকে একটু ছোটো করে এখানে বসিয়ে দেব এই জায়গায় একদম সেন্টারে। ওকে, আচ্ছা, এখানে আমরা এই পরে আমরা এগুলোকে একটার পর একটা নিয়ে আসবো 5 ফ্রেম পর পর। প্রথম When you take হোয়েন আসার 5 ফ্রেম পর ইউ আসবে, আমি এখান থেকে 5 ফ্রেম সামনে চলে যাব, প্রথম ক্লিপটা সিলেক্ট করে বা 4 ফ্রেম পর পর নিয়ে আসবো। ঠিক আছে, আচ্ছা, আমরা এখানে যে পুরো লাইনটা অ্যানিমেট করেছি, এখানে 5টা ওয়ার্ড রয়েছে, আমরা চাইলে এখানে পুরোটাকে একসাথে প্রিসেট আকারে সেভ করে রাখতে পারি। পরবর্তীতে যখন আমরা 5টা ওয়ার্ডের কোনো লাইন টেক্সট অ্যানিমেশন করব, তখন আমরা এই প্রিসেটটাকে নিয়ে এসে আনকম্পাউন্ড ক্লিপ করে ব্যবহার করতে পারি, অথবা 5টা ওয়ার্ডের কম হলেও সমস্যা নেই, সেক্ষেত্রে আমরা এখান থেকে উপরগুলো ডিলিট করে কমিয়ে ফেলতে পারি। তো আমরা এখান থেকে সবগুলোকে এই 5টা ওয়ার্ড একসাথে সিলেক্ট করে 5টা ক্লিপ এটাকে একটা প্রিসেট আকারে সেভ করে রাখবো, তাহলে আমাদেরকে বারবার একই কাজটা করতে হবে না। এখানে টেক্সটগুলো কপি করে করে এরপরে আবার এখান থেকে 4 ফ্রেম পর পর ডিস্টেন্স করা, এই কাজগুলো করতে হচ্ছে না। আমি এটাকে জাস্ট প্রিসেট আকারে সেভ করে ফেলবো, রাইট বাটন ক্লিক করে সেভ প্রিসেট, এটাকে লিখে দেবো হচ্ছে টেক্সট 5 ওয়ার্ড লিখে রাখি, তাহলে বোঝা যাবে। ঠিক আছে, you দেন take the bus, it costs $3. ইট কস্ট $3, এটা হবে এখান থেকে শুরু হবে, It costs $3. ইট কস্ট $3টা আমরা নিচে নিয়ে আসবো এই জায়গায়। ঠিক আছে, তো আমরা এখান থেকে চাইলে এটাকে নিয়ে আসতে পারি, যেটা আমরা এখন সেভ করেছি 5 ওয়ার্ডের, এটাকে জাস্ট এখানে নিয়ে আসবো, উপরে রাখবো গ্রিড লাইনের নিচে। আনকম্পাউন্ড ক্লিপ করে ফেলবো, তাহলে এখানে 5টা ক্লিপ চলে আসবে একসাথে। যেহেতু আমাদের এখানে ইট কস্ট $3 মানে 3টা ওয়ার্ড, আমরা কিন্তু উপরে 2টা ক্লিপ বাদ দিয়ে দেবো। ঠিক আছে, 3টা রাখবো, 3টাকে একসাথে সিলেক্ট করে পজিশন মতো বসিয়ে দেবো, এখানে রাখবো।
ওকে, দেন ডাবল ক্লিক করে করে জাস্ট টেক্সটগুলোকে রিপ্লেস করে ফেলবো। ফাইন, এরপর একটু জাস্ট অ্যালাইন করে নেব। আচ্ছা, $3 আমরা একটু বড় করে দিচ্ছি। $3 এটা একটু বড় করে দেবো এবং এটাকে একটু বোল্ড ফন্ট ইউজ করি। $3 মধ্যে আমরা এখান থেকে বোল্ডটা নেব, ফন্টটা এইটা। এগুলোকে আমরা সেন্টারে রাখবো একদম এখানে। It costs $3. But if you book an Uber, এবং কারের ছবিটা আমরা একটু সেন্টারে নিয়ে আসবো। এটা একটু বাম পাশে চলে আসছে। আমরা একদম সেকেন্ড কিফ্রেমটা সিলেক্ট করে এখান থেকে একটু ডান দিকে সরিয়ে দেব, সেন্টারে থাকবে। ওকে, পজিশন যদি কোনো কারণে চেঞ্জ করি কোনো অ্যানিমেশনের মধ্যে, সেক্ষেত্রে ইয়েটা কী বলে, ইন্টারপোলেশনটা আবার সেট করতে হয়। এটা সবসময় খেয়াল রাখবেন। but if you book এখন ঠিক আছে। $3. But if you book an Uber, আচ্ছা, উবারের কথা যখন বলবো আমরা এখানে আবার একইভাবে ট্যাক্সগুলোকে নিয়ে আসবো। তবে এইখানে যে ট্যাক্সগুলো আমরা অ্যাড করেছি এগুলোকে আমরা চাইলে ফেড করে দিতে পারি এখান থেকে। but if you book an Uber, it costs $3. এতটুকু সময়ের মধ্যে আমরা এটাকে ফেড করে দেব। এখান থেকে সবগুলো টেক্সট, এখানে 8টা ক্লিপ, 8টা ওয়ার্ডের জন্য সবগুলোকে একসাথে সিলেক্ট করে কিবোর্ডে ডব্লিউ দিয়ে পরের অংশটুকু ডিলিট করে দেবো। এখান থেকে আমরা চাইলে সবগুলোর মধ্যে একই ফেড আউট অ্যানিমেশন ব্যবহার করতে পারি। আমি একটার মধ্যে সিলেক্ট করলাম, একদম নিচেরটা হোয়েন ক্লিপটা সিলেক্ট করে অ্যানিমেশনে চলে যাব। এখান থেকে আমরা আউট থেকে ফেড আউটটা নেব, একটু ডিউরেশন কমাই দিন, 0.3 সেকেন্ড করে দিলাম, ঠিক আছে। এবং এটাকে আমরা জাস্ট কপি পেস্ট করে বাকি সবগুলো মধ্যে দিয়ে দেবো। সেক্ষেত্রে আমি কিবোর্ডে শিফট কন্ট্রোল সি দিয়ে কপি করলাম অথবা কপি অ্যাট্রিবিউটস করলাম। দেন উপরের সবগুলো বাকি 7টা ক্লিপ সিলেক্ট করে শিফট কন্ট্রোল ভি, এখান থেকে শুধু আমরা অ্যানিমেশনটা রাখবো, বাকি সবগুলো আনচেক করে দেব, ঠিক আছে। এখন দেখি একটু, $2. But if you book an Uber, ওকে পারফেক্ট। But if উবারের you কথা book যখন বলবে একইভাবে আমরা এখানে উবারের জন্য টেক্সটগুলোকে নিয়ে আসবো। বাট ইফ ইউ বুক অ্যান উবার, আমরা এখানে 6টা ওয়ার্ডের জন্য 6টা ক্লিপ ইউজ করব। আমরা চাইলে আগের 5টা ক্লিপ এগুলোকে একসাথে সিলেক্ট করতে পারি, 3টা 4টা 5টা, এটাকে কপি করে এখান থেকে অ্যাড করব, but if you book an Uber, এখানে পেস্ট করে দিতে পারি। but if you book an Uber, এখানে যেহেতু 5টা ওয়ার্ড রয়েছে আমরা একটা ওয়ার্ড বাড়িয়ে দেবো। জাস্ট এখানে উপরের যে ওয়ার্ড, উপরের যে ক্লিপটা রয়েছে এটাকে কপি পেস্ট করে জাস্ট 4 ফ্রেম পরে নিয়ে যাব। ওকে, এখন আমরা এখানে জাস্ট এই 6টা ওয়ার্ডকে ডাবল ক্লিক করে করে টেক্সটগুলোকে চেঞ্জ করে নেব। ওকে, দেন টেক্সটগুলোকে একটু অ্যালাইন করে নেব। এবং একদম সেন্টার রাখবো সবগুলো টেক্সটকে। আমি একটু প্লে করি। but if you book an Uber, it costs $20 plus a tip. প্লাসের টিপ আমরা এখানে টেক্সটগুলো রাখবো হচ্ছে এতটুকু পর্যন্ত, ঠিক আছে, এতটুকু রাখবো। But if you book an Uber, it costs $20. ইট কস্ট $20। আমরা চাইলে এই 3টা ক্লিপকে কপি পেস্ট করতে পারি। কপি পেস্ট করলাম, It's $20. It costs ইট কস্ট $20, এখান থেকে শুরু হবে। এগুলোকে একইভাবে এতটুকু পর্যন্ত রাখবো। জাস্ট ক্লিক করে করে টেক্সটগুলো চেঞ্জ করে দেবো, এখানে $20 হবে। $20. এরপর প্লাসের টিপটাকে আমরা এখানে বড় করে এখানে দিয়ে দেবো এবং এখানে আমরা আগের যে টেক্সট অ্যানিমেশনটা ইউজ করেছিলাম সেটা নিয়ে আসতে পারি কপি পেস্ট করে। আগে ইউজ করেছিলাম হচ্ছে এখানে এই যে ডোরড্যাশ যে টেক্সটটা ইউজ করেছিলাম সেটাকে জাস্ট কপি পেস্ট করবো। এটাকে এক্সপ্লোর করে ডোরড্যাশটাকে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেব। প্লাসের টিপ আমরা এখান থেকে শুরু করব। $20 plus a tip. Plus a tip. ওকে, এবং এখানে যে অ্যানিমেশনটা আমরা এখানে, আচ্ছা এটাকেও
আমি প্রথমে কম্পাউন্ড এখানে যেহেতু অ্যানিমেশন করা আছে দেখুন এখানে কি ফ্রেম অ্যাড করা আছে। এখন আমি যদি এখানে একটা পজিশনটাকে চেঞ্জ করি এখান থেকে এদিকে নিয়ে আসি তখন কিন্তু অ্যানিমেশনটা আমাদের চেঞ্জ হয়ে যাবে, অ্যানিমেশন নষ্ট হয়ে যাবে। এই ক্ষেত্রে আমরা এটাকেও একটা কম্পাউন্ড ক্লিপ করে ফেলতে পারি। প্রথমে টেক্সটটাকে রিপ্লেস করে নিই, প্লাস এ টিপ টিপ। এরপর এটাকে আমি একটু বোল্ড ফন্টটা ব্যবহার করব এখান থেকে, এইটা ঠিক আছে। এবং এখানে আমরা পজিশন চেঞ্জ করব না, পজিশন চেঞ্জ করার আগে এটাকে কম্পাউন্ড ক্লিপ করে ফেলবো। দেন আমরা এটাকে জাস্ট একদম নিচে নিয়ে আসবো সোজা। এখন যদি প্লে করি plus a tip. একদম পারফেক্ট, এতটুকু রাখবো। আমাদের পুরো সিকোয়েন্সটা রেডি হয়ে গেল। এখন When you take the bus, it costs $3. But if you book an Uber, it costs $20 plus a tip. একদম পারফেক্ট। আমরা এখানে পুরো সিকোয়েন্সটাকে একইভাবে শুধু ব্যাকগ্রাউন্ডটা ছাড়া সবগুলো ক্লিপ একসাথে একটা কম্পাউন্ড ক্লিপ করে ফেলবো, একটা ক্লিপ করে ফেলবো সবগুলোকে। ওকে, এটা আমাদের পুরো সিকোয়েন্সটা। এখন আমরা এই দুইটা সিকোয়েন্সের মধ্যে একইভাবে একটা সিমলেস ট্রানজিশন ব্যবহার করব। Fees added on. When you take the bus, ওকে, এখানে জাস্ট আমরা হোয়াইট কালার দিয়ে ফেডিং করব এবং সেকেন্ড সিকোয়েন্সটাকে জাস্ট জুম ইন করে নিয়ে আসবো। ঠিক আছে, জুম আউট করে আসবে, জুম ইন না, জুম আউট করে নিয়ে আসবো। তো ফেডিং করার জন্য আমরা এখানে হোয়াইট কালার দিয়ে ফেডিং করার জন্য এখানে যে হোয়াইট কালারটা রয়েছে আমরা এখানে হোয়াইট কালারটা প্রথমে একটা ইমেজ সেভ করেছিলাম, এই যে এটাকে নিয়ে আসবো। জাস্ট এখান থেকে 20 ফ্রেম পেছনে চলে যাব, একদম দুইটা ক্লিপের মাঝখান থেকে 20 ফ্রেম পেছনে চলে যাব। ওকে, এখান থেকে শুরু হবে, একইভাবে 20 ফ্রেম সামনে চলে যাব মাঝখান থেকে। ওকে, এরপর আমরা এখানে চাইলে কি ফ্রেম দিয়ে, এখানে ব্ল্যান্ড থেকে কি ফ্রেম দিয়ে প্রথমে অপাসিটি 0 রাখবো, মাঝখানে অপাসিটি 100 করে দেবো, শেষের দিকে অপাসিটি 0 করে দেবো। অর্থাৎ হোয়াইট সলিড কালারটা প্রথমে একদম অপাসিটি 0 থাকবে, এভাবে থাকবে। ঠিক আছে, আমি এখানে প্রথমে ক্লিপের শুরুতে রাখলাম, রেখে অপাসিটি দিকে একটা কিফ্রেম অ্যাড করে নিলাম, অপাসিটি একদম 0 করে দিলাম। ঠিক আছে, এরপর মাঝখানে চলে আসবো, দুইটা ক্লিপের মাঝখানে ঠিক এই জায়গায় অপাসিটি বাড়িয়ে দেবো, অর্থাৎ সলিড হোয়াইট কালারটা পুরোপুরি হোয়াইট দেখা যাবে। ওকে, দেন একদম ক্লিপের শেষে চলে যাব, এইখানে অপাসিটি আমরা আবার 0 করে দেব। এখন একটু প্লে করি, it's $10 with a load of fees added on. When you take the আচ্ছা এটা একটু বেশি স্লো মনে হচ্ছে, আর একটু স্পিড বাড়াতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে কি ফ্রেমগুলোকে আর একটু কাছাকাছি নিয়ে আসবো। আমরা এখানে 10 ফ্রেম 20 ফ্রেম করে 40 ফ্রেম দিয়েছিলাম, 10 ফ্রেম করে 20 ফ্রেম রাখতে পারি। ঠিক আছে, when you take the bus, এখন ঠিক আছে, এতটুকু রাখলাম। when you take the bus, when you take the bus, when you take the bus, এখন পারফেক্ট। এবং সেকেন্ড সিকোয়েন্সটা জাস্ট একটু জুমিং করে নিয়ে আসবো। এখানে হোয়াইট কালারটা অপাসিটি কমবে, সাথে সাথে এটাকে একটু জুম আউট করে নিয়ে আসবো। 1 সেকেন্ড বা 20 ফ্রেম সামনে চলে যাব, এতটুকু। এখানে একটা কি ফ্রেম অ্যাড করে নেব স্কেল থেকে, যেহেতু আমরা এখানে জুমিং করব, স্কেল থেকে একটা কি ফ্রেম অ্যাড করে নেব হচ্ছে এখান থেকে। দেন ক্লিপের শুরুতে চলে যাব, এখানে স্কেলটা বাড়িয়ে দেব, 150 করে দিলাম। যেটা প্লে করি, when you take the bus, ওকে, এবং এখানে আমরা কার্ভটা ইউজ করব হচ্ছে কিউবিক আউট। when you take the bus, পারফেক্ট, এখন যদি প্লে করি, fees added on. When you take the bus, it costs $3. But if you book an Uber, it costs $20 plus a tip. ওকে, দেন আমাদের পরের সিকোয়েন্সটা আমরা এখান থেকে শুরু করবো, একটু প্লে করে শুনি। A trip to the grocery store might cost $50. Order through Instacart, and suddenly it's $80 with all the fees added on. এতটুকু সময়ের মধ্যে আমরা এখানে একটা কিভাবে মার্কার অ্যাড করে নেব। ওকে, এখানে হচ্ছে প্রথমে ট্রিপ টু দ্য গ্রোসারি স্টোর মাইট কস্ট $50। আমরা এখানে একইভাবে যে গ্রিড লাইনটা ছিল, গ্রিড লাইন ব্যাকগ্রাউন্ড, সেটাকে আমাদের সলিড কালার উপরে ব্যবহার করব। সলিড কালারটাকে আমরা একটু বড় করে নিচ্ছি, সাদা কালারটাকে, এটার উপরে গ্রিড লাইনটা ব্যবহার করবো, আগে যেভাবে ব্যবহার করেছিলাম একইভাবে। গ্রিড লাইন হচ্ছে এটাকে জাস্ট নিয়ে আসতে, অথবা আমরা আগের সিকোয়েন্স থেকে কপি পেস্ট করতে পারি। আগের সিকোয়েন্স হচ্ছে এটা, এখান থেকে জাস্ট এটাকে এক্সপ্লোর করে এটাকে জাস্ট কপি করে নিয়ে আসবো, কপি করে এখানে পেস্ট করে দেব, নিচে রাখলাম, বড় করে দিলাম এতটুকু। A trip to the grocery store
ওকে, এবং এখানে আমরা প্রথমে একটা ম্যাপ রোড ইউজ করব, জাস্ট একটু বাঁকা করে একটা রোড থাকবে। আমরা সেটা ডাউনলোড করে নিয়েছিলাম। এইটাকে জাস্ট উপরে নিয়ে আসবো, এখানে রাখলাম। ওকে, এবং এটাকে একটু বড় করে দিচ্ছি, একটু মিরর করে নেব। প্রথমে আমরা চাচ্ছি এভাবে থাকবে। হ্যাঁ, ঠিক আছে। দেন উপরে নিয়ে আসবো হচ্ছে আমাদের এই ছবিটা। এখানে যে একটা ফ্রুট প্যাক ছিল, এটাকে উপরে ট্র্যাক রাখবো, বড় করে দেবো এতটুকু। এখানে এই সিকোয়েন্সটার মধ্যে দুইটা সাব সিকোয়েন্স রয়েছে, আমি একটু প্লে করি। Might cost $50. Order through Instacart? অর্ডার থ্রু ইনস্টাকার্ট, এখানে Order through Instacart? এতটুকু থাকবে আমাদের, এটা Cost $50. এতটুকু। ঠিক আছে, এখানে আমাদের এই ক্লিপগুলো এতটুকু রাখতে হবে। ঠিক আছে, আমি যদি একটু প্লে করি, A trip to the grocery store might cost $50. এরপরে আমরা এখান থেকে পুরো সিকোয়েন্সটাকে জাস্ট উপরের দিকে মুভ করে নিচ থেকে ইনস্টাকার্টের ছবিটা নিয়ে আসবো। ঠিক আছে, একইভাবে। ওকে, এবং এগুলোকে আমরা একেবারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেবো সবগুলো ক্লিপকে। দেন এগুলোকে আমরা অ্যানিমেট করবো। এটা রোডটা যখন আসবে, এটা এক পাশ থেকে এভাবে মাস্ক করে চলে নিয়ে আসবো আমরা এটাকে, এবং ব্যাগটাকে জাস্ট যেভাবে আছে সেভাবে একটু রোটেট করে আসবে। ঠিক আছে, তো প্রথমে আমরা রোডটাকে সিলেক্ট করব, এখান থেকে আমরা মাস্ক থেকে অ্যানিমেট করব, ভিডিও থেকে চলে যাব মাস্কে, ক্লিপের শুরুতে প্লেটাকে রেখে এখান থেকে অ্যাড মাস্কে চলে যাব। এখান থেকে আমরা স্প্লিটটা নেব, যাতে যেহেতু আমরা এক পাশ থেকে মাস্কিংটা করব, এই জায়গা থেকে রোটেট করে নিচ্ছি এভাবে, জাস্ট এভাবে আসবে। এভাবে আমরা একটু ফেড করে নিচ্ছি, ফেদার দিয়ে এভাবে নিয়ে আসবো। পারফেক্ট, তার মানে প্রথমে এভাবে থাকবে। এখানে রাখলাম। মাস্ক সেটিং থেকে একটা কি ফ্রেম অ্যাড করে নেব, সবগুলো কি ফ্রেম অ্যাড করে নেব মাস্ক সেটিং থেকে। শুরুতে এভাবে থাকবে, দেন 1 সেকেন্ডের মধ্যে এটা আসবে। আমি 1 সেকেন্ড পরে চলে যাব, এখান থেকে এটাকে জাস্ট এভাবে নিয়ে আসবো, একটু প্লে করি। A trip to the grocery store? পারফেক্ট, একইভাবে আমরা ব্যাগটাকে রোটেট করে নিয়ে আসবো। এটাকে প্রথমে ক্লিপের শুরুতে চলে যাব, ক্লিপের শুরুতে প্লেটাকে রেখে বেসিক থেকে আমরা রোটেট থেকে অ্যানিমেশনটা করব। রোটেট থেকে একটা কিফ্রেম অ্যাড করে নেব, শুরুতেই থাকবে হচ্ছে এইভাবে, জাস্ট এভাবে থাকবে। দেন 20 ফ্রেম পরে বা 1 সেকেন্ড পরে চলে যাব, এখান থেকে রোটেশনটা ডিফল্ট করে দেব। এখন দেখি A trip to the grocery store? ওকে, এখানে আমরা কার্ভটা ইউজ করব হচ্ছে A trip to the grocery store? ওকে, A trip to the grocery store might পারফেক্ট। এবং এখানে আমরা টেক্সটগুলো একইভাবে নিয়ে আসবো, জাস্ট টেক্সটগুলোকে কপি পেস্ট করে নিয়ে আসবো। এখানে অ্যাড ট্রিপ টু দ্য গ্রোসারি স্টোর, এখানে লাগবে অ্যাড ট্রিপ টু দ্য গ্রোসারি স্টোরটা বড় করে দেবো। তো আমরা এখানে যেটা সেভ করেছিলাম টেক্সট অ্যানিমেশন, সেটা নিয়ে আসবো। 5 ওয়াট এটা নিয়ে আসবো, এটাকে এখান থেকে শুরু হবে, এখানে রাখলাম। আচ্ছা, আমরা আপাতত এই যে গ্রিড লাইনটা, এটা যদি দরকার নেই, এটা আমরা ডিলিট করে দিচ্ছি আপাতত, দরকার হলে পরে নিয়ে আসবো। ঠিক আছে, এখানে রাখলাম। might cost $50. এতটুকু পর্যন্ত থাকবে, এটাকে আনকম্পাউন্ড ক্লিপ করে ফেলবো। ওকে, এবং এখানে আমাদের ওয়ার্ড হচ্ছে 4টা, আমরা 4টা ক্লিপ রাখবো, 1 2 3 4, উপরটা ডিলিট করে দেব। এবং এগুলোকে আমরা জাস্ট একইভাবে ডাবল ক্লিক করে এক্সপ্লোর করে টেক্সটগুলোকে চেঞ্জ করে নেব। ওকে, দেন এগুলো একটু অ্যালাইন করে নিচ্ছি টেক্সটগুলোকে। ওকে, রাখবো হচ্ছে এখানে। A trip to the grocery store? ওকে, দেন গ্রোসারি স্টোরটা নিয়ে আসবো এখান থেকে, এই জায়গা থেকে গ্রোসারি স্টোরটা আসবে। আমি এখানে গ্রোসারি স্টোরের মধ্যে আমরা এখানে ওই যে টেক্সট ওটাই ব্যবহার করব, টিপটা প্লাস টিপ যে টেক্সটটা ইউজ করেছিলাম সেটাই ব্যবহার করবো। এটাকে আমরা এক্সপ্লোর করে জাস্ট কপি পেস্ট করব, এটাকে কপি করে এখানে নিয়ে আসবো, ব্যাগে চলে যাব, এরপরে এখানে নিয়ে আসবো। Store? Grocery trip to the grocery এই জায়গা থেকে আসবে। ঠিক আছে, grocery store? এবং এই টেক্সটটাকে নিয়ে রাখবো হচ্ছে এখানে, ঠিক ডাবল ক্লিক করে চেঞ্জ করে দেব। ওকে, Might cost $50. এখান থেকে মাইট কস্ট $50 এই লেখাটা নিয়ে আসবো। Might cost $50. ওকে, একইভাবে আমরা এখানে এই টেক্সটগুলো কপি পেস্ট করতে পারি।
এই তিনটাকে জাস্ট কপি করে এখানে পেস্ট করে দেব। ও এগুলো নিচে চলে আসছে, এগুলোকে আমরা উপরে তুলে দেব। এখান থেকে শুরু হবে। Might cost $50. Might cost $50. ওকে, দেন একইভাবে ট্যাক্সগুলোকে রিপ্লেস করে ফেলবো। Might cost $50. ওকে, দেন সবগুলো ক্লিপকে আমরা এতটুকু পর্যন্ত রাখবো। অবজেক্টগুলো যতটুকু রয়েছে এতটুকু আমরা এখান থেকে গ্রিড লাইনে এই ক্লিপটা এতটুকু রাখবো। উপরে সবগুলো ক্লিপ সিলেক্ট করব, সবগুলো সিলেক্ট করে ডব্লিউ প্রেস করে জাস্ট ডিলিট করে ফেলবো। এখন একটু প্লে করি। Trip to the grocery store might cost $50. Order through Instacart and suddenly it's $80. ওকে, এখান থেকে আমাদের দ্বিতীয় এই সিকোয়েন্সের পরের অংশটুকু আসবে। এখানে আমরা একইভাবে গ্রিড লাইনটা ব্যবহার করব। এটা এতটুকু পর্যন্ত থাকবে। এটাকে আমরা কপি পেস্ট করে দিলাম গ্রিড লাইনটা। ঠিক আছে, এখানে ইনস্টাকার্টের লগোটা নিয়ে আসবো। এটাকে আমরা অ্যাডোবে ফটোশপে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে শ্যাডো ব্যবহার করে রেখেছিলাম আগেই। জাস্ট সেন্টারে রাখবো একদম। ওকে, এবং এখানে আমরা জাস্ট টেক্সটগুলো নিয়ে আসবো। অর্ডার থ্রো ইনস্টাকার্ট এখানে উপরে থাকবে। আমরা এখানে জাস্ট টেক্সটগুলোকে কপি করব। এখানে আমরা এই টেক্সটগুলো কপি পেস্ট করতে পারি। এখানে আমাদের উপরে লাইন থাকবে 3টা ওয়ার্ড। আমি এখান থেকে এই 3টা ওয়ার্ড নিতে পারি। এটা হচ্ছে এ ট্রিপ টু দ্য, এখানে 4টা ওয়ার্ডের জন্য 4টা ক্লিপ রয়েছে, আমরা 3টা নেব। এই 3টা কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেব, নিচে রাখবো। এখান থেকে শুরু হবে। Through Instacart? ওকে, দেন এগুলোকে আমরা একইভাবে এক্সপ্লোর করে করে টেক্সটগুলোকে চেঞ্জ করে ফেলবো। ওকে, দেন এগুলোকে একটু অ্যালাইন করে নিচ্ছি। Through Instacart? And suddenly it's অ্যান্ড সাডেনলি ইটস $80। এটাকে আমরা একইভাবে এখানে হচ্ছে আমাদের 4টা ক্লিপ লাগবে। আমি এখান থেকে আমাদের সেভ করা পিসেটা নিয়ে আসি। 5টা ওয়ার্ডের এটা শুরু হবে কোথা থেকে? and suddenly এখান থেকে। it's $80. এটাকে এক্সপ্লোর করব, আন্ডো কম্পাউন্ড ক্লিক করব, করে জাস্ট একটা ওয়ার্ড বাদ দিয়ে দেবো, উপরেরটা। নিচে 4টা থাকবে। ঠিক আছে, 4টাকে আমরা নিচে নিয়ে আসবো এবং একইভাবে জাস্ট এক্সপ্লোর করে করে এগুলোকে চেঞ্জ করে নেব টেক্সটগুলো। And suddenly it's $80. দেন নিচে লাইনে থাকবে হচ্ছে উইথ অল দ্য ফিস, এরপরে নিচে ছোট্ট করে থাকবে অ্যাডেড অন। এখানে আমরা একইভাবে 4টা লাইন ইউজ করব, 4টা ওয়ার্ড। এই 4টাকে কপি করতে পারি। এগুলোকে কপি করে জাস্ট $80 with all the and suddenly it's $80. এখান থেকে জাস্ট পেস্ট করে দেব। ওগুলো নিচে চলে আসছে, আমরা এগুলোকে উপরে তুলে দেব এখান থেকে। with all the fees. ওকে, আমরা এটাকে জাস্ট ডিলিট করি। এটা 3টার আগে এটাকে কপি পেস্ট করে দেব, 4 ফ্রেম পরে নিয়ে আসবো, যাতে সবগুলো একই রকম থাকে। ওকে, এবং একইভাবে এখানে জাস্ট টেক্সটগুলোকে চেঞ্জ করে দেব। ওকে, আমরা এগুলোকে অ্যালাইন করে ফেললাম, একটু বড় করে দেবো এগুলোকে। ঠিক আছে, উইথ অল দ্য ফিস with all the fees অ্যাডেড অনটা নিচে ছোট্ট করে দেবো। আমরা এই দুটাকে কপি পেস্ট করতে পারি। আমি জাস্ট এখানে অল্ট পেস্ট করে কপি পেস্ট করলাম, added on. ছোট করে দেব, এখানে দিয়ে দেবো অ্যাডেড অন। আমি এগুলোকে জাস্ট চেঞ্জ করে নিচ্ছি টেক্সটগুলোকে। with all the fees added on. সবগুলো ক্লিপ এতটুকু পর্যন্ত রেখে কেটে ফেলবো। আমাদের এখানে সিকোয়েন্সটা শেষ। ওকে, এবং এখানে আমরা এই কর্নার এবং এই কর্নার আগে যে স্টারগুলো ইউজ করেছিলাম সেগুলো নিয়ে আসবো। সেগুলো আমরা এখান থেকে আগে ওই সিকোয়েন্স থেকে কপি করতে পারি। এখান থেকে এটাকে এক্সপ্লোর করে জাস্ট এই দুটাকে কপি পেস্ট করে এখানে আপাতত রাখি। এখান থেকে একদম উপরে চলে আসছে এগুলোকে আমরা এই জায়গায় রাখবো, এই লগোটার নিচে রাখবো এখানে। And suddenly it's $80. ওকে, এবং এখানে আমরা জাস্ট পরের কিফ্রেমটাকে এতটুকু রাখবো, যেহেতু আমাদের এখানে ক্লিপগুলো এখানে শেষ করতে হবে। এটা যদি একদম বাইরে থাকে তাহলে কিন্তু হবে না। এখানে যেখানে শেষ করবো সেখানে কিফ্রেমটা রাখলাম, একইভাবে এই ক্লিপেরও কিফ্রেমটা এখানে রাখলাম, দেন ডিলিট করে দেবো সবগুলো।
এখন আমরা এই দুইটা সাবসিকুয়েন্সের মধ্যে দুইটা সিকোয়েন্সের মাঝখানে একটু ট্রানজিশন ব্যবহার করব। অর্থাৎ এই প্রথম সিকোয়েন্সটা এখানে সবগুলো অবজেক্ট টেক্সট সহ উপরের দিকে জাস্ট একটু স্মুথলি উপরের দিকে উঠে যাবে। দেন এখান থেকে ইনস্টাকার্ট সহ এই টেক্সট অবজেক্ট সবগুলো নিচ থেকে উঠে আসবে। এখানে আমরা একদম স্মুথ একটা ট্রানজিশন ব্যবহার করব। তো সেক্ষেত্রে আমরা এখানে প্রথম অংশের সবগুলো ক্লিপ টেক্সট ক্লিপ সহ সবগুলো একদম গ্রিড লাইন সহ সবগুলোকে একটা কম্পাউন্ড ক্লিপ করে ফেলবো। একটা ক্লিপ করে ফেললাম। দ্বিতীয় অংশের সবগুলো ক্লিপ একইভাবে আরেকটা কম্পাউন্ড ক্লিপ করে ফেলবো। এখন আমরা আগের সিকোয়েন্স এবং এই সিকোয়েন্সের মধ্যে একটা ট্রানজিশন ব্যবহার করব। আমরা এখানে একইভাবে স্মুথ জুম ইন ট্রানজিশন ব্যবহার করব এবং এখানে আমরা একইভাবে দুইটা সিকোয়েন্সের মধ্যে আলাদা আলাদা করে অ্যানিমেট করব। প্রথম সিকোয়েন্সের মধ্যে জাস্ট এটাকে আমরা জাস্ট জুম ইন করে একটু বড় করব। এটা ভেবে জাস্ট বড় হবে। একই গতিতে আমরা সেকেন্ড সিকোয়েন্সটাকে ছোট থেকে বড় করে নিয়ে আসবো। দেখতে মনে হবে যে না একটাই ট্রানজিশন মনে হবে, ঠিক আছে, এবং এটা খুবই স্মুথ মনে হবে। তো সেজন্য আমরা প্রথমে এটাকে বড় করার জন্য আমরা এখানে জাস্ট প্রথম সিকোয়েন্সের 20 ফ্রেম পেছনে চলে যাব। একদম শেষ থেকে 20 ফ্রেম বা 1 সেকেন্ড পেছনে চলে যেতে পারি। আচ্ছা, 20 ফ্রেম পেছনে আসলাম। আমরা এখান থেকে জুমিংটা করব। এখানে আমরা স্কেল থেকে একটা কি ফ্রেম অ্যাড করে নেব, যেহেতু আমরা জুমিং করব অর্থাৎ বড় করব। দেন ক্লিপের একদম শেষে চলে যাব। এই জায়গায় জাস্ট বড় করে দেবো স্কেলটা। ওকে, 140 করে দিলাম বা 130 করে দিলাম। 30। Tip. A trip to the grocery ওকে, এবং এখানে কিফ্রেমটাকে একদম শেষে রাখবো। দেন এখানে আমরা ইউজ করব হচ্ছে কিউবিক ইনটা, অর্থাৎ প্রথম দিকে একটু স্লো থাকবে, শেষের দিকে স্পিডটা বেড়ে যাবে। ওকে, একটু প্লে করি। A trip to the এবং সেকেন্ড সিকোয়েন্সটাকে আমরা একইভাবে একই স্পিডে একই কার্ভের মধ্যে এটাকে আমরা জুমিং করব, অর্থাৎ ছোটো থেকে বড় করব। তো সেক্ষেত্রে আমরা প্রথমে ক্লিপে শুরুতে চলে যাব। এখানে স্কেলটা রাখবো হচ্ছে 100, একটা কিফ্রেম অ্যাড করে নেব। 20 ফ্রেম সামনে চলে যাব। এখানে আমরা স্কেলটাকে বাড়িয়ে দেবো, 100 থেকে 130 করে দিলাম। আমি যে একটু প্লে করি। A trip to the grocery store might cost $50. ওকে, এবং এখানে আমরা ইউজ করব হচ্ছে কিউবিক আউটটা, অর্থাৎ একদম এর বিপরীতটা। কিউবিক ইন এটা হবে প্রথমে স্পিডটা বেশি, শেষের দিকে স্পিডটা কমে যাবে। A trip to the grocery আমি যদি দুইটা এখন এখানে একটু প্লে করি তাহলে বোঝা যাবে। plus a tip. A trip to the grocery store plus a এখন tip. পারফেক্ট। A trip to the grocery store ওকে, এবং আমরা এখানে যে দুইটা সাব সিকোয়েন্স রয়েছে, এই সিকোয়েন্স থেকে এই সিকোয়েন্স আসার সময় আমরা একইভাবে এটাকে জাস্ট প্রথম সিকোয়েন্সের এই সব অবজেক্টগুলোকে টেক্সট সহ প্রত্যেকটা অবজেক্ট আমরা একসাথে উপরের দিকে মুভ করব এবং সেকেন্ড সিকোয়েন্সটা একই গতিতে নিচ থেকে উঠে আসবে। এখানে আমরা স্মুথ স্লাইড আপ ট্রানজিশন ব্যবহার করব। তো আমরা এখানেও একইভাবে ইউজ করব হচ্ছে প্রথম সিকোয়েন্সটাকে সিলেক্ট করে কিবোর্ডে ক্লিপের শেষে চলে যাব। ওকে, দেন আমরা যদি এখানে উপরের দিকে নিয়ে যাব, সেক্ষেত্রে পজিশন থেকে একটা কিফ্রেম অ্যাড করে নেব। 1 সেকেন্ড পেছনে চলে যাব। এখানে পজিশন থেকে আরেকটা কিফ্রেম অ্যাড করব। সেকেন্ড কিফ্রেমের সময় এটাকে জাস্ট উপরের দিকে ড্র্যাগ করব, সরি এটাকে উপরের দিকে ড্র্যাগ করব। বেশি উপরে নেব, একদম স্ক্রিনের বাইরে নেব না, কিন্তু আমরা জাস্ট একটু সাইড আপ করব, এতটুকু আসবে। দেন একইভাবে পরের একই স্পিডে পরের যে সিকোয়েন্সটা সেটা উপরের দিকে উঠে আসবে, ঠিক আছে। আমরা এখানে এই কিফ্রেমটাকে শেষে নিয়ে যাব এবং এখানে আমরা একইভাবে প্রথম সিকোয়েন্সে ব্যবহার করব হচ্ছে কিউবিক ইন। order দেন সেকেন্ড সিকোয়েন্সটা কীভাবে অ্যানিমেট করব, প্রথমে ক্লিপের শুরুতে প্লেটটাকে রেখে পজিশন থেকে একটা কিফ্রেম অ্যাড করে নেব। 1 সেকেন্ড পেছনে চলে যাব। এখানে আরেকটা কিফ্রেম অ্যাড করে নেব। ক্লিপের শুরুতে চলে আসব। এটিকে জাস্ট একটু নিচে রাখবো, এখান থেকে উঠে আসবে। through Instacart and suddenly ওকে, এবং এখানে আমরা একইভাবে কার্ভ ইউজ করবো হচ্ছে কিউবিক আউট। through Instacart $50. Order through Instacart একদম পারফেক্ট। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করুন, এখানে যে আমাদের স্টারগুলো রয়েছে, উপরের স্টারটা কিন্তু একটু কাটা গেছে, দেখুন এটা যেহেতু এখানে কম্পাউন্ড ক্লিপ হয়ে গেছে, সেজন্য এটা আমাদের কম্পাউন্ড ক্লিপের মধ্যে যতটুকু ছিল ততটুকুই আছে, উপর অংশ দেখা যাচ্ছে না। তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা এই স্টারগুলোকে ক্লিপের বাইরে, কম্পাউন্ড ক্লিপের বাইরে রাখতে পারি। বাইরে রাখলে এটা পুরোটা দেখা যাবে, এই অবস্থা আমরা অ্যানিমেট করতে পারি। সেক্ষেত্রে আমরা এটাকে এক্সপ্লোর করে এই যে কম্পাউন্ড স্টার দুইটা রয়েছে এটাগুলোকে এখান থেকে কাট করে কম্পাউন্ড ক্লিপের বাইরে রেখে দেবো, এখানে রাখবো। এখানে পেস্ট করে দিলাম, through Instacart ঠিক আছে। এবং এখানে যে অ্যানিমেশনটা করেছি সেম অ্যানিমেশনটা এগুলোর মধ্যে করতে পারি।
এবং একই জায়গায় আমাদেরকে অবশ্যই কিফ্রেমটা ইউজ করতে হবে। আমি এই প্রথমে উপরটা সিলেক্ট করলাম, এখানে পজিশন থেকে একটা কিফ্রেম অ্যাড করে নেব, এটা সিলেক্ট করলাম, পজিশন থেকে একটা কিফ্রেম অ্যাড করে নিলাম। ওকে, ক্লিপের শুরুতে চলে আসব, এখানে দুইটাকে একসাথে সিলেক্ট করব, একসাথে সিলেক্ট করে জাস্ট একটু নিচে নিয়ে আসবো। through Instacart, and suddenly it's ঠিক আছে, একইভাবে আমরা একই কার্ভটা ব্যবহার করবো এখানে দুইটার মধ্যে। এটা হচ্ছে কিউবিক আউট, through Instacart, কিউবিক আউট, through Instacart, পারফেক্ট। আমি যদি একটু প্লে করি এখন, order through Instacart, and suddenly it's $80. আচ্ছা আমাদের এখানে উপরে যে টেক্সটটা এটা কিন্তু চলে গেছে, এটা মনে হয় ছোটো ছিল, আমি এটাকে এক্সপ্লোর করে একটু দেখি। উপরে টেক্সট এগুলো, হ্যাঁ এগুলোকে একটু বড় করে দিচ্ছি, এতটুকু থাকবে। ওকে, এরপর আমাদের সিকোয়েন্সটা কি একটু প্লে করে দেখি। It's called ultra convenience. The world is moving towards it, and the businesses built around it will define the future. আচ্ছা, এরপর হচ্ছে ইটস কল্ড আল্ট্রা কনভেনিয়েন্স। আমরা এখানেও একইভাবে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে রাখবো, ঠিক আছে। এবং এখানে ইটস কল্ড আল্ট্রা কনভেনিয়েন্সটাকে আমরা একটা টেক্সট সিলেকশন বক্স ক্রিয়েট করব, সেটাকে ড্র করে সেই বক্সের মধ্যে আমরা টেক্সটটাকে নিয়ে আসবো, ঠিক আছে। তো এই ধরনের বক্স কীভাবে ক্রিয়েট করতে হয় এই বিষয়ে আমাদের একটা টিউটোরিয়াল রয়েছে অলরেডি, তবু আমি এখানে দেখিয়ে দিচ্ছি। আমরা এখানে একটা মাউস কার্সর অ্যাড করব এবং একটা বক্স ক্রিয়েট করব। বক্স ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে একটা টেক্সট ক্লিপ নেব, যেমন আমি এখানে টেক্সট ক্লিপ নিয়ে আসলাম, নিচে রাখলাম, এটাকে আমরা রাখবো কতটুকু পর্যন্ত, The world is এতটুকু, ঠিক আছে, এতটুকু রাখলাম। এবং এখানে আমরা জাস্ট কয়েকটা হাইফেন দিয়ে দেবো, এই জায়গায় হাইফেন দিয়ে দেবো, ফিল কালারটা দিয়ে দেবো হচ্ছে ব্ল্যাক কালার, ঠিক আছে। অনেকগুলো হাইফেন দিয়ে দিলাম, একটু ছোট করে নিচ্ছি ফন্ট সাইজ, ওকে। এবং এটাকে জাস্ট ডুপ্লিকেট করে আমরা এখানে একটা জাস্ট বক্স ক্রিয়েট করব, এটাকে জাস্ট কপি করে করে এই লাইনটাকে কপি করে আরেকটা দেবো, এটাকে নিচে রাখবো, এভাবে পাশে দিয়ে দুইটা দেবো। আমি জাস্ট অল্ট প্রেস করে এটাকে কপি পেস্ট করলাম, এখানে এটাকে একটু নিচে নামিয়ে দেবো উপর লাইনটাকে, ওকে। এবং আরেকটা কপি পেস্ট করব, এইটাকে আমরা এখান থেকে রোটেট করে দিতে পারি, এভাবে রোটেট করে দিতে পারি, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে দেব। এবং এখানে আমরা কয়েকটা হাইফেন কমিয়ে দেব যাতে লাইনটা ছোট হয়ে যায়, একটু বড় করে নিচ্ছি, ঠিক আছে। এটাকে আবার কপি পেস্ট করব, এরপর জাস্ট ডান দিকে নিয়ে আসবো, এখানে নিয়ে আসবো। আমরা একটা বক্স ক্রিয়েট করে ফেললাম, it's called ওকে। এখন এখানে আমরা একটা মাউস কার্সর পয়েন্টার নিয়ে আসবো, মাউস পয়েন্টার এখান থেকে আমরা স্টিকারটা নিতে পারি, স্টিকারের মধ্যে আমরা অনেকগুলো পয়েন্টার পেয়ে যাব, যেমন আমি এটা নিতে পারি, এটাকে জাস্ট উপরে নিয়ে আসবো, এখানে রাখলাম, ওকে। দেন আমরা এখন মাউস পয়েন্টারটাকে আলাদা করে অ্যানিমেট করব, জাস্ট মাউস পয়েন্টারটা এভাবে ড্র করবে, ড্র করার সাথে সাথে লাইনগুলো চলে আসবে। তো সেক্ষেত্রে আমরা এই বক্সটাকে প্রথমে একটা কম্পাউন্ড ক্লিক করে ফেলে দেন এইখান থেকে আমরা এভাবে জুম করে নিয়ে আসবো, ঠিক আছে। তো আমরা এখানে চারটা লাইন, চারটা টেক্সট ক্লিপকে সিলেক্ট করে একটা কম্পাউন্ড ক্লিক করে ফেললাম, ঠিক আছে, ওকে। দেন এটাকে আমরা অ্যানিমেট করব। প্রথমে আমরা মাউস পয়েন্টারটাকে অ্যানিমেট করে ফেলি, মাউস পয়েন্টার ক্লিপটা সিলেক্ট করলাম, ক্লিপের শুরুতে চলে আসবো, এখান থেকে আমরা স্কেল এবং পজিশন থেকে অ্যানিমেট করব, স্কেল সরি না, শুধু পজিশন এবং রোটেশন থেকে অ্যানিমেট করব। স্কেলটা যেভাবে আছে সেভাবে থাকবে, পজিশন থেকে একটা কিফ্রেম অ্যাড করে নিলাম, রোটেশন থেকে একটা, শুরুতে থাকবে হচ্ছে এই জায়গায় একটু রোটেট করে নিলাম, এখানে একটু কাইনেটিক ফিল থাকবে, একটু ছোট করলাম, এখান থেকে ড্রটা করা হবে, ঠিক আছে। শুরুতে এভাবে থাকবে, ক্লিপের শেষে চলে যাব, এখানে আমরা এটাকে জাস্ট এখানে নিয়ে আসবো এবং একটু রোটেট করবে, এইভাবে রোটেটটা করবে, ওকে। এই জায়গায় আসবে, তার মানে হচ্ছে এভাবে আসবে, it's called ultra এভাবে, সরি আমি এখানে তো সিকোয়েন্সের মধ্যে অ্যানিমেট করে ফেললাম। আমরা এখানে ড্রটা করতে সময় লাগবে হচ্ছে 1 সেকেন্ড, আমি এখান থেকে 1 সেকেন্ড সামনে চলে যাব শুরু থেকে, ওকে। এই কিফ্রেমটাকে এখান থেকে শুরু করব, it's called ultra আর একটু পেছনে যাব, it's called ultra ঠিক আছে। একইভাবে এখানে আমি একটা মার্কার অ্যাড করে নিই,
এখানেও আমরা অ্যানিমেশনটা একই জায়গায় করবো, অবশ্যই কিফ্রেমগুলো একই জায়গায়। শুরুতে একটা, ঠিক এখানে এই কিফ্রেমটা যেখানে অ্যাড করেছি সেখানে একটা কিফ্রেম অ্যাড করে অ্যানিমেট করবো, ঠিক আছে। তো আমি ক্লিপটাকে সিলেক্ট করলাম, দেন ভিডিও থেকে স্কেল এবং পজিশন থেকে আমরা অ্যানিমেট করবো। এখানে স্কেল থেকে একটা কিফ্রেম অ্যাড করে নিলাম, যেহেতু এখানে ছোটো থেকে বড় হবে, ঠিক আছে। এবং পজিশন যেহেতু এটা প্রথমে এদিকে থাকবে দেন এখানে আসবে, সেহেতু পজিশন থেকে একটা কিফ্রেম অ্যাড করতে হবে। ওকে, অর্থাৎ এটা অ্যানিমেট করে আসার পর ঠিক এভাবেই থাকবে। এখানে আমরা চেঞ্জ করব না, ক্লিপের শুরুতে চলে যাব। ক্লিপের শুরুতে কীভাবে থাকবে, ছোট্ট করে দেব, এখান থেকে স্কেলটাকে ছোট করে দেব, এখানে রাখলাম স্কেল, পজিশনটা এখানে রাখলাম, স্কেলটাকে জাস্ট একদম পারফেক্ট। It's called Ultra. এবং এখানে আমরা ইউজ করব হচ্ছে কিউবিক ইজিটা ইউজ করতে It's পারি। called ওকে, দুইটার মধ্যে একই কার্ভ ইউজ করতে হবে অবশ্যই। কিউবিক ইজি, এটা It's called Ultra. একদম পারফেক্ট। এবং এখানে যখন বক্সটা ড্র করা হবে, বক্স থেকেই আমাদের টেক্সটগুলো উঠে আসবে, ঠিক আছে। টেক্সটগুলো সহ একসাথে ড্র করা হবে। তো আমরা এখানে টেক্সটটা প্রথমে লিখে দেবো। এখানে লিখবো হচ্ছে, একটা টেক্সট ক্লিপ নিয়ে আসি, ইটস কল্ড আলট্রা কনভেনিয়েন্স। টেক্সট কালারটা হবে এইটা, হ্যাঁ। এখানে লিখবো হচ্ছে ইটস কল্ড, ইটস কলটা ছোট থাকবে এভাবে, এখানে এটাকে কপি পেস্ট করব, আলট্রা কনভেনিয়েন্স এখানে থাকবে, এটাকে একটু বোল্ড ফন্ট ব্যবহার করব, এখানে আমরা এইটা ব্যবহার করতে পারি, ঠিক আছে। It's called Ultra. ওকে, এবং এখানে আমরা দুইটার মধ্যে একইভাবে অ্যানিমেট করব। এটা যখন এখান থেকে ড্র করবে তখন এটা বক্সের ভেতর থেকে বের হয়ে আসবে, এটা বোঝানো হবে। তো সেক্ষেত্রে আমরা এই কাজটা মাস্কিং দিয়ে করতে পারি। আমি দুইটাকে একসাথে একটা কম্পাউন্ড ক্লিক করে ফেলবো এবং কি ফ্রেমগুলো অবশ্যই একই জায়গায় অ্যাড করব। এই কি ফ্রেমের জায়গায় আমরা ক্লিক করব, দেন এটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা মাস্কিং থেকে অ্যানিমেটটা করব। প্রথমে মাস্কিংটা এভাবে থাকবে একদম শুরুতেই, এই ছোট্ট করে এখানে কর্নার থাকবে, দেন এভাবে মাস্কটাকে আমরা বড় করে দেব, ঠিক আছে। আমরা এখান থেকে মাস্কে চলে যাব, অ্যাড মাস্ক, এখান থেকে রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করলাম, এখানে ট্রান্সফর্ম পয়েন্টগুলো দেখা যাচ্ছে না, আমি ব্যাকগ্রাউন্ডটা আপাতত হাইড করি তাহলে বোঝা যাবে, ঠিক আছে। এখন আমরা এখানে শেষের দিকে ঠিক যেভাবে আছে সেভাবেই থাকবে। আমরা এখানে বক্সটা যতটুকু আছে, মাস্কিং এরিয়াটুকু ততটুকু রাখি, তাহলে সহজ হবে আমাদের জন্য। এভাবে থাকবে। এখানে আমরা মাস্ক সেটিং থেকে সবগুলো কিফ্রেম অ্যাড করে নেব, ঠিক এই জায়গায় এভাবে থাকবে। 1 সেকেন্ড পরে শুরুতে চলে যাব, শুরুতে মাস্কিং এরিয়াটাকে আমরা ছোট্ট করে ঠিক এখানে দেব, যেখানে বক্সটা শুরু হয়েছে সেখান থেকে শুরু হবে। একটু বড় করি, একদম ছোট করে এখানে রাখবো। ওকে, দেন এখানেও আমরা একইভাবে একই কার্ভটাই ব্যবহার করব। It's called Ultra. পারফেক্ট। এখন আমি যদি একটু এটাকে শো করি ব্যাকগ্রাউন্ডটা, এখন যদি প্লে করি, It's called Ultra. ওকে, একইভাবে আমরা এগুলোকে একটা কম্পাউন্ড ক্লিক করে ফেলবো, এই সিনটাকে। আচ্ছা, এখানে এটা নিচে নামে গেল কেন? আচ্ছা, এটাকে আমরা উপরে তুলে দিই। ওকে, এই সিন থেকে এই সিনে যাওয়ার সময় আমরা এখানে ফেড ইফেক্ট ইউজ করতে পারি, অর্থাৎ আগে যেভাবে সাদা সলিড কালার দিয়ে ফেড করেছিলাম এভাবে একইভাবে ফেড করে দিতে পারি। এটা বা আগেরটা এখানে নিয়ে আসতে পারি, এটাকে জাস্ট কপি পেস্ট করে এখানে শুধু ফেড আউট হবে, ইন দরকার নাই, এতটুকু থাকলেই হবে, কারণ এখানে তো পরের সিনটা সাদা ব্যাকগ্রাউন্ড থেকে শুরু। It's called Ultra Convenience. The আচ্ছা, এর পরের সিন হচ্ছে world is moving towards it, and the businesses built around it will define the future. দ্য ওয়ার্ল্ড ইজ মুভিং টুয়ার্ড ইট অ্যান্ড দ্য বিজনেস বিল্ট অ্যারাউন্ড ইট। এতটুকু পর্যন্ত আমরা পরের সিনটা রাখবো। আমি এখানে একটা মার্কার অ্যাড করে নিলাম। ওকে, এখানেও আমরা সাদা ব্যাকগ্রাউন্ডটা রাখবো এবং এখানে আমরা একটা ওয়ার্ল্ডের ছবি নিয়ে আসবো। যেমন আমরা এখানে একটা ওয়ার্ল্ডের ছবি রেখেছিলাম, সেটা হচ্ছে এই ছবিটা, এটাকে নিয়ে আসবো, এতটুকু পর্যন্ত থাকবে। এখান থেকে এটাকে আমরা একইভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেবো। আচ্ছা, এর আগে আমরা এখানে একটা শেপ লেয়ার ক্রিয়েট করবো, এখানে ভেবে একটা শেপ থাকবে। দেন এখানে ওয়ার্ল্ডের পেছনে আমরা কিছু সার্কেল অ্যাড করবো, সার্কেলগুলো জাস্ট আস্তে আস্তে জুম আউট হবে। অর্থাৎ ম্যাপ অ্যানিমেশনের মধ্যে আমরা যেভাবে যে কোনো জায়গাকে ইন্ডিকেট করি সেরকম ইন্ডিকেটর দিয়ে সার্কেল দিয়ে আমরা ইন্ডিকেট করব, এটা ওয়ার্ল্ডের পেছনে থাকবে। আমরা ওয়ার্ল্ডটাকে আপাতত সরিয়ে রাখি, আগে আমরা একটা শেপ ক্রিয়েট করি।
শেপ ক্রিয়েট করার কাজটা আমরা এখানে সলিড কালার দিয়ে করতে পারি। আমরা এখানে একটা সলিড কালার নিচ্ছি, এই যে হোয়াইট সলিড কালারটা নিলাম, এটাকে দূর করে রাখলাম, এটার কার্ভেসটা একটু কমিয়ে দিই, এটা গ্রে কালার করলাম। ওকে, দেন আমরা এখানে মাস টুল দিয়ে এটাকে কেটে ফেলবো। একটু মাস টুল হবে, এখান থেকে আমরা পেন টুল নেব, দেন এখান থেকে আমরা মাস করে কেটে নেব শুধু। দেন আমরা এখানে একটা সার্কেল নিয়ে আসবো, সেজন্য একটা টেক্সট ক্লিপ নিয়ে আসবো প্রথমে টাইমলাইনে, এটার কালার হবে ব্ল্যাক কালার, এবং আমরা এখানে একইভাবে কয়েকটা হাইফেন দিয়ে দেব। হাইফেন দিয়ে জাস্ট এখান থেকে কার্ভ করে ফেলবো, একদম রাউন্ড করে ফেলবো, ঠিক আছে। দেন এগুলো আমরা এই জায়গায় একটু ডিস্টেন্সটা কমিয়ে দেব, এটাকে এখানে রাখলাম, ওয়ার্ল্ডের ছবিটাকে এখানে রাখলাম, এটাকে জাস্ট ছোটো আমরা অ্যানিমেট করবো, এটাকে এভাবে অ্যানিমেট করব, এভাবে আসবে, আস্তে আস্তে বড় হতে হতে এটাকে আমরা অপাসিটি কমিয়ে দেব, প্রথমে এভাবে থাকবে। ওকে, আমরা এখানে জাস্ট ক্লিপের শুরুতে প্লেটাকে রেখে স্কেল থেকে অ্যানিমেট করব, স্কেল থেকে একটা কিফ্রেম অ্যাড করে নেব, স্কেল থেকে এবং অপাসিটি থেকে একটা কিফ্রেম অ্যাড করে নেব, যদি অপাসিটি পরে আস্তে আস্তে কমে যাবে। অপাসিটি প্রথমে 100 থাকবে, আমরা এখান থেকে 2 সেকেন্ড পরে চলে যাব। ওকে, এখানে এসে অপাসিটি স্কেলটা বাড়িয়ে দেব, প্লাস অপাসিটি কমিয়ে দেব। এখন যদি একটু প্লে করি, The world is moving towards it. আচ্ছা আমরা এখানে অ্যানিমেশনটা আরেকটু স্পিড বাড়িয়ে দেব, কিফ্রেমটা আরেকটু বাঁ দিকে নিয়ে আসি, The world is moving towards it, and এখন ঠিক আছে। the world is moving towards it. ওকে, এটাকে এতটুকু রেখে কেটে দেব, এটাকে জাস্ট কপি পেস্ট করবো, আমরা এখানে অনেকগুলো দিয়ে দেব, কপি পেস্ট করে 10 ফ্রেম পর পর দিয়ে দেবো একটা একটা করে, আবার একটা কপি পেস্ট করব, এটাকে 10 ফ্রেম পরে দেব, The world is moving towards it, and the business is 10 ফ্রেম না 20 ফ্রেম পরে দিই, তাহলে ঠিক আছে। এখান থেকে আমরা 20 ফ্রেম পর পর দিই, world is moving towards it, and the business is built around ওকে, তিনটা আমরা এখানে আর অনেকগুলো কপি পেস্ট করে দেব, it will define the future. এতটুকু ঠিক আছে। এখানে আমরা এই সবগুলোকে একটা কম্পাউন্ড ক্লিপ করে ফেলি, তাহলে আমাদের ক্লিপ কমে যাবে। ওকে, এটাকে রাখবো হচ্ছে এখানে, ওয়ালটা থাকবে উপরে, আমরা এতটুকু রেখে বাকি অংশটুকু ডিলিট করে দিই, The world is moving. এবং এখানে আমরা যে শেপটা ক্রিয়েট করেছিলাম এটাকে আমরা একইভাবে অ্যানিমেট করে নিয়ে আসবো। এটা হচ্ছে এইটা, এই শেপটা, এটাকে একটা কম্পাউন্ড ক্লিপ করি আগে, কম্পাউন্ড ক্লিপ করে দেন এখান থেকে মাস থেকে আবার অ্যানিমেট করব, অ্যাড মাস থেকে নেব হচ্ছে স্প্লিটটা, এটাকে রোটেট করে জাস্ট একটু ফেদার বাড়িয়ে দেব, এভাবে অ্যানিমেট করে আসবে, ঠিক আছে। প্রথমে এভাবে থাকবে, ক্লিপের শুরুতে প্লেটটাকে রেখে মাস সেটিং থেকে সবগুলো কিফ্রেম অ্যাড করে নেব, 1 সেকেন্ড পরে চলে যাব, এখানে আমরা জাস্ট এভাবে অ্যানিমেট করে নিয়ে আসবো। এখন যদি একটু প্লে করি, The world is moving towards it, and the business is built. এরপর ওয়ার্ল্ডের ছবিটাকে আমরা কীভাবে একটু রোটেট করে নিয়ে আসবো, এখানে আমরা প্রথমে রোটেট থেকে একটা কিফ্রেম অ্যাড করে নেব, প্রথমে একটু রোটেট এভাবে থাকবে, 1 সেকেন্ড পরে চলে যাব, এখানে রোটেশনটা 0 করে দেব, দেন এখানে কার্ভটা ইউজ করবো হচ্ছে কিউবিক আউট, এটা জাস্ট রোটেট করে আসবে, ডিস্টেন্সটা আরেকটু বাড়িয়ে দিই, The world is moving towards it, and the পারফেক্ট। এবং এখানে আমরা একইভাবে স্টারগুলো কর্নারে কর্নারে দিয়ে দেবো, আমরা এখান থেকে ওই ক্লিপ থেকে স্টারগুলো কপি করতে পারি, আমরা এখান থেকে স্টারগুলোকে কপি করব, কপি করে এখানে জাস্ট পেস্ট করে দেব এই জায়গায়, এগুলোকে নিচে রাখবো, আমাদের একদম সবার নিচে এখানে থাকবে। The world is moving towards it, and the business is built around it. আচ্ছা, ওয়ার্ল্ডের ছবিটা একটু ছোট করে দিই, এটা একটু বেশি বড় মনে হচ্ছে, ওয়ার্ল্ড এবং এখানে যে সার্কেলগুলো রয়েছে এগুলো একটু ছোট করি, এতটুকু ঠিক আছে। The world is moving towards it, and the business is built around it will define the future. ওকে, এতটুকু রাখলাম সবগুলো ক্লিপ। এখানে আমরা এখন টেক্সটগুলো একইভাবে বসিয়ে দেব, উপরে থাকবে হচ্ছে দ্য ওয়ার্ল্ড ইজ মুভিং টুয়ার্ড ইট,
এবং নিচে থাকবে অ্যান্ড দ্য বিজনেস বিল্ট অ্যারাউন্ড ইট। ঠিক আছে, তো টেক্সটগুলো আমরা একইভাবে এখান থেকে নিয়ে আসবো। এখান থেকে আমরা জাস্ট বসিয়ে দিচ্ছি, উপরে রাখবো হচ্ছে দ্য ওয়ার্ল্ড ইজ মুভিং অ্যারাউন্ড ইট। এখানে 6টা ওয়ার্ড থাকবে। আমি এটাকে আনকম্পাউন্ড ক্লিপ করি, এখানে 5টা ক্লিপ রয়েছে, একটা বাড়িয়ে দেব, একদম উপরেরটাকে জাস্ট কপি পেস্ট করে এটাকে 4 ফ্রেম পরে নিয়ে আসবো, 1 2 3 4। এখন 6টা ওয়ার্ড হলো। 6টা ওয়ার্ডের জন্য আমরা এখানে জাস্ট এগুলোকে এক্সপ্লোর করে করে টেক্সটগুলো রিপ্লেস করে দিচ্ছি। ওকে, দেন এগুলোকে আমরা জাস্ট একটু অ্যালাইন করে নিচ্ছি। The world is moving towards it. এরপর নিচে রাখবো হচ্ছে অ্যান্ড দ্য বিজনেস বিল্ট অ্যারাউন্ড ইট। আমরা এখানে নিচেও একইভাবে এখান থেকে এই তিনটা কপি করতে পারি, 3টা ওয়ার্ড কপি করে জাস্ট এখানে অল প্রেস করে উপরে রাখবো, এখান থেকে শুরু হবে। Towards it, and the business is built. ওকে, এই 3টাকে নিচে নিয়ে আসবো, টেক্সটগুলো রিপ্লেস করে দিচ্ছি, অ্যালাইন করে সেন্টারে বসালাম। The world is moving towards it, and the business is built. এরপরে হবে বিল্ড অ্যারাউন্ড ইট। আমরা এখানে বোল্ড কালার টেক্সটটা নিয়ে আসবো, এটা বিল্ড অ্যারাউন্ড ইট। ওকে, এখন যদি একটু প্লে করি, Business is built around it will define the future, and the business is built around it. ওকে, আমরা এখান থেকে সবগুলো ক্লিপকে পরের অংশটুকু ডিলিট করে দেব, সবগুলো সিলেক্ট করে কিবোর্ডে ডব্লিউ প্রেস করব এবং একসাথে সবগুলো সিলেক্ট করে একটা কম্পাউন্ড ক্লিপ করে ফেলবো। World is moving towards it, and the business is built around it will define the. ওকে, এখন আমরা এই দুইটা সিকোয়েন্সের মাঝখানে একইভাবে ট্রানজিশন ব্যবহার করব। আমরা এখানে আমরা জুম আউট করব, জাস্ট এখানে প্রথম সিনটা একটু জুম আউট হবে, একইভাবে সেকেন্ড সিনটা জুম আউট করে জুম ইন করে আসবেন। ঠিক আছে, বড় থেকে ছোট হবে। তো আমরা প্রথম সিনের শেষে চলে যাব, এখানে আমরা 20 ফ্রেম পেছনে চলে যাব। 20 ফ্রেম পেছনে একটা স্কেল থেকে একটা কি ফ্রেম অ্যাড করে নেব, অর্থাৎ এখানে ঠিক এভাবে থাকবে। ক্লিপের শেষে চলে যাব, এই জায়গায় জাস্ট স্কেলটা কমিয়ে দেব, 70 করে দিলাম। ঠিক আছে, এবং এখানে আমরা একইভাবে কার্ভ ইউজ করব হচ্ছে কিউবিক ইনটা। ওকে, এখানে একইভাবে পরের সিকোয়েন্সে চলে যাব, শুরুতে থাকবে হচ্ছে 140 করে দিলাম। স্কেল থেকে একটা কিফ্রেম অ্যাড করে নিলাম, 20 ফ্রেম পরে চলে যাব, এখানে 100 করে দেব। ঠিক আছে, এবং এখানে কার্ভ হবে এর উল্টোটা, অর্থাৎ কিউবিক আউট। এখন যদি একটু প্লে করি, Convenience. The world is moving towards it, and the business is built around it will define the. আচ্ছা, এখন আমরা পুরো প্রজেক্টের মধ্যে একটা ব্লার ইফেক্ট অ্যাপ্লাই করব, জাস্ট আউট সাইডগুলো ব্লার করে দেব, সেন্টার পয়েন্টটা ক্লিয়ার থাকবে। তো আমরা এখান থেকে ইফেক্ট থেকে ব্লার ইফেক্টটা নিতে পারি, এই ব্লার ইফেক্টটাকে একদম উপরে রাখবো, একদম পুরো প্রজেক্টের মধ্যে রাখবো। এখানে আরও এই প্রজেক্টে আরও অনেক কাজ আছে, আমরা এখানে এতটুকু পর্যন্ত করলাম আজকে টিউটোরিয়ালে, প্রায় 30 সেকেন্ড, কারণ টিউটোরিয়ালটা এমনিতে বড় হয়ে যাচ্ছে, এর থেকে বেশি করতে গেলে অনেক বড় হয়ে যাবে। আমরা প্রথম পার্টে এতটুকু রাখলাম, আপনারা যদি দ্বিতীয় পার্ট চান তাহলে কমেন্ট করে জানাবেন, আমরা পরের অংশটুকু আরেকটা টিউটোরিয়ালে দেখাবো। এখানে ব্লার ইফেক্টটা অ্যাড করলাম, ব্লারনেসটা এতটুকু একটু বাড়িয়ে দিলাম, এতটুকু থাকুক। এরপরে এই ব্লার ইফেক্টের মধ্যে আমরা মাস্ক ইউজ করবো, জাস্ট সেন্টার পয়েন্টটাকে আমরা ক্লিয়ার রাখবো, আউটসাইডে ব্লার করে দেব। মাছ থেকে নেব হচ্ছে রেক্ট্যাঙ্গেলটা নিলাম, এটাকে ইনভার্ট করে দেব, অর্থাৎ এখান থেকে আমরা রিভার্স করে দেব। ঠিক আছে, দেন একটু উপর নিচে একটু বাড়িয়ে দিচ্ছি, দুই পাশে একটু বাড়িয়ে দিলাম, একটু ফেদার ইউজ করব। ঠিক আছে, আমি ব্যাকগ্রাউন্ডটাকে আপাতত একটু করি, নাহলে বোঝা যাচ্ছে না। এখান থেকে ফেদারটা রাখবো হচ্ছে কতটুকু, আচ্ছা এখন দেখি তো। Buy a coffee with cash. It costs $5. আচ্ছা, এখানে ব্লারটা বেশি মনে হচ্ছে, আমরা একটু ফেদার বাড়িয়ে দিই, এখন মনে হয় ঠিক আছে। But if you use DoorDash, it costs $10 with a load of fees added on. When you take the bus,
it costs $3. But if you book an Uber, it costs $20 plus a tip. A trip to the grocery store might cost $50. Order through Instacart, and suddenly it's $80 with all the fees added on. It's called ultra convenience. The world is moving towards it, and the businesses built around it will define the future. ওকে, এতটুকু আজকে। তো আশা করি আপনারা নিজেরা ট্রাই করলে একদম সেম কাজটা আপনারা ক্যাপকাটে করতে পারবেন। আমরা এখানে সবগুলো অবজেক্ট ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিজে ট্রাই করতে পারেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।